ভাই কনস্ট্যান্ট নিয়ে একটা কথা ছিল। কনস্ট্যান্টের টপিকটা আমরা কিন্তু এখনো কভার করিনি। আচ্ছা, আজকে কি ইনহেরিটেন্স নাকি কনস্ট্যান্টও থাকবে? ইনহেরিটেন্স। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে যে কি আমরা ইনহেরিটেন্স নিয়ে কথা বলবো। তো ইনহেরিটেন্স হচ্ছে যে কি মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা মেকানিজম। যেহেতু আমরা গত ক্লাসে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে পরিচিত হয়েছি, আর ইনহেরিটেন্সের সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত যে ইনহেরিটেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। সো আমরা শুরুতে কথা বলবো হচ্ছে যে গিয়ে মূলত ইনহেরিটেন্সের উদ্দেশ্যটা কি, ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা কি অ্যাচিভ করব। সো এক কথা যদি বলতে চাই, ইনহেরিটেন্সের মেইন উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে কোডের ইউজিবিলিটি। আমরা যদি আমাদের লাস্ট ক্লাসে আমরা যে ধরনের এক্সাম্পলগুলো দেখেছিলাম ওগুলো একটু অ্যাকচুয়ালি দেখতে চাই, তাহলে আমরা ভেহিকলস নিয়ে দেখছিলাম, রাইট? সো আমরা দেখেছিলাম হচ্ছে যে কি আমাদের গাড়ি থাকতে পারে, গাড়ির মডেল দিয়ে আমরা কথা বলেছিলাম। সো ইনহেরিটেন্সের কনসেপ্টটা আসে এরকম যে যখন আমাদের প্রোগ্রামিংয়ে ইজ এ রিলেশনশিপের একটা সম্পর্ক থাকে, যেহেতু আমরা রিয়েল লাইফ সিনারিও নিয়ে কথা বলতেছি, সেহেতু হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা কনসেপ্টের সাথে একটা ইজ এ রিলেশনশিপ থাকতে পারে। আমরা যদি এই পার্টিকুলার ছবিটার দিকে দেখি তাহলে হচ্ছে যে কি আমরা একটা কারের কথা বলতে পারি, ঠিক আছে? সো এখানে হচ্ছে যে গিয়ে কার হচ্ছে যে গিয়ে একদম লোয়েস্ট একটা হচ্ছে যে কি আমাদের, যেখানে হচ্ছে যে কি সিনারিওর একদম নিচের স্তরে আছে, রাইট? সো তার উপরের যে সিনারি আছে অর্থাৎ কারের যে বৈশিষ্ট্যগুলো, এটা আসতেছে হচ্ছে যে কি অটোমোবাইলস এর মধ্যে পড়তেছে, আবার অটোমোবাইলস হচ্ছে যে কি একটা ভেহিকলস এর মধ্যে পড়তেছে। তো আমরা এভাবে বলতে পারি যে অটোমোবাইলস ইজ এ ভেহিকেল, আবার সেম ভাবে বলতে পারি যে কার ইজ এ অটোমোবাইলস, রাইট? যখন ইজ এ রিলেশনশিপের সম্পর্ক আছে তখন হচ্ছে দিকে আমাদের ইনহেরিটেন্সের বৈশিষ্ট্যটা আসতে পারে। এখন কারণ কি, কোড ইউজিবিলিটি আমি যেটা বলেছি, এখন ভেহিকেলস এর মধ্যে যে কমন বৈশিষ্ট্যগুলো থাকবে, ঠিক আছে, আমি যখন বলতেছি হচ্ছে অটোমোবাইলস ইজ এ ভেহিকেল, তাহলে অটোমোবাইলস এর মধ্যে নিশ্চয়ই হচ্ছে ভেহিকেলস এর যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো থাকবে। So আমি যখন অটোমোবাইলস নিয়ে কাজ করব তখন আমাকে সেম যে ভেহিকেলস এর মধ্যে আমি যে জিনিসগুলো ধরে নেন আমি কোড লিখছি, সেম ভাবে হচ্ছে যে আমাকে অটোমোবাইলস এর জন্য এসে লিখতে হচ্ছে। সো এই কাজটা আমরা কোড না লিখে হচ্ছে যে একটা শর্টকাটের মাধ্যমে নিয়ে আসতে পারি। সেম ভাবে হচ্ছে যে অটোমোবাইলস এর যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেটা কার এবং বাসের মতো থাকবে, রাইট? সো কার আর বাসকে হচ্ছে যে আমরা সেম অটোমোবাইলস এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে পারবো। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে অ্যাকচুয়ালি আমরা এই কাজগুলো কিভাবে করতে পারি। ওকে, সো আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। সো যেহেতু আমরা এই এক্সাম্পলটা নিয়ে কাজ করতেছি, সো আমি একটা ক্লাস নিব ফার্স্টেই, সেটা হবে হচ্ছে যে কি ভেহিকলস নামে। ওকে, আমি ভেহিকেল নামে নিলাম। নেক্সট হচ্ছে যে কি আমি আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার স্পেলিংটা নিশ্চয়ই, আচ্ছা যাই হোক, স্পেলিং মিস্টেক হলে সমস্যা নেই। সো আমার প্রয়োজন হতে পারে অটোমোবাইলস। দেন আমি হচ্ছে যে গিয়ে একটা ক্লাস নিলাম হচ্ছে কার নাম। আচ্ছা, তার আগে হচ্ছে যে কি আমরা একটু ইনহেরিটেন্সের টাইপগুলো নিয়ে কথা বলে নিলে ভালো হয়। সো ইনহেরিটেন্সের হচ্ছে যে কি জাভাতে আমরা যে ধরনের ইনহেরিটেন্স ব্যবহার করে থাকি এই মেকানিজমে, আমরা মেনলি হচ্ছে যে কি তিনটা ধরনের হচ্ছে ইনহেরিটেন্স ইউজ করতে পারি। আর সেই ক্ষেত্রে হচ্ছে যে কি যখন দুইটা ক্লাসের মধ্যে হচ্ছে যে কি সম্পর্কটা হয়, যে ক্লাস এ অ্যান্ড ক্লাস বি নামে যখন দুইটা ক্লাস থাকবে, তখন হচ্ছে যে গিয়ে ক্লাস এ এর বৈশিষ্ট্য যখন বি অ্যাচিভ করবে, অর্থাৎ তার ফিচারগুলো নিয়ে আসবে, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে সিঙ্গেল ইনহেরিটেন্স। সেমভাবে যখন হচ্ছে যে তিনটা কিংবা তার অধিক ক্লাসের মধ্যে যখন সম্পর্কটা হয়, ধরে নেন হচ্ছে যে এখানে ক্লাস এ এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আসছে হচ্ছে যে ক্লাস বি, সেমভাবে বি এর যা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে যে সি নিয়ে নিছে। সো এক্ষেত্রে হচ্ছে যে এটাকে আমরা বলি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর যখন একটা ক্লাসের বৈশিষ্ট্য দুইটা আলাদা আলাদা ক্লাস নিচ্ছে, অর্থাৎ এখানে ক্লাস এ, ক্লাসের এর বৈশিষ্ট্যগুলো আনতেছে হচ্ছে ক্লাস বি আর ক্লাস সি, অর্থাৎ আমরা যদি আমাদের এই পিকচার থেকে দেখি তাহলে হচ্ছে যে গিয়ে এই যে ভেহিকেলস আমরা যদি নিচেরগুলো বাদ দিই তাহলে হচ্ছে যে অটোমোবাইলস অ্যান্ড হচ্ছে যে এই যে উড ভেহিকেল যেগুলো আছে, সো এই দুইটার মধ্যে যে
কমিউনিকেশনটা হয়েছে, অর্থাৎ ভেহিকলসকে দুইটা আলাদা আলাদা ক্লাস হচ্ছে যে এক্সটেন্ড করছে, তখন হচ্ছে যে এটা হবে হচ্ছে যে আমাদের হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আর যখন হচ্ছে যে গিয়ে আমরা এই সিঙ্গেল তিনটা ক্লাসের মধ্যে সম্পর্কটা দেখতে পারি, লাইক ভেহিকলস, অটোমোবাইলস, কার, অর্থাৎ ভেহিকলসের বৈশিষ্ট্যগুলো নিয়ে আসছে হচ্ছে অটোমোবাইলস, অটোমোবাইলসের বৈশিষ্ট্যগুলো অ্যাচিভ করছে হচ্ছে কার, সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর যদি শুধুমাত্র আমরা দুইটা ক্লাসের মধ্যে সম্পর্ক করি, অর্থাৎ এটাকে যদি আমরা ছোট করে ইমাজিন করি, তাহলে অটোমোবাইলসের বৈশিষ্ট্যগুলো যখন কার নিয়ে আসছে, তখন এই দুইটা ক্লাসের মধ্যে যে একটা কমিউনিকেশন আসছে, তখন ওটাকে আমরা বলতে পারি হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। এর বাইরেও আরো কিছু ইনহেরিটেন্স আছে যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে জাভা সাপোর্ট করে না, আছে সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো আমাদের কাছে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে যে গিয়ে ভেহিকেল নামে ক্লাস। সো একটা ভেহিকেলের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? আমরা লাস্ট ক্লাসে যেরকম ক্লাস এন্ড অবজেক্টের মাধ্যমে দেখেছিলাম যে ক্লাসের কিছু স্টেট এন্ড বিহেভিয়ার থাকবে, সো আমরা সেম এখানে হচ্ছে যে গিয়ে এই ক্লাসের জন্য কিছু স্টেট এন্ড বিহেভিয়ার হচ্ছে যে গিয়ে ডিক্লেয়ার করবো এখানে। সো ফার্স্ট টাইম হচ্ছে যে গিয়ে এই ভেহিকলসের একটা নাম থাকবে, সিম্পল হচ্ছে স্ট্রিং নেম, দেন হচ্ছে যে গিয়ে এটার ইঞ্জিন থাকতে পারে। সো আমি হচ্ছে যে আবার নাও থাকতে পারে, ওল্ড ভেহিকলসের ক্ষেত্রে হচ্ছে যে থাকবে না। সো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা বুলিয়ান, আমি চেক করবো যে ইঞ্জিন আছে কি নাই। দেন হচ্ছে ভেহিকলসের কিছু চাকা থাকতে পারে, সেটা 3টা 4টা, বাসের ক্ষেত্রে আরো বেশি, কারের ক্ষেত্রে কম, রিক্সার ক্ষেত্রে আরো কম। সো আমি বললাম হচ্ছে ইন্টিজার হুইলস, আপাতত এই 3টাই থাক। সো এর বাইরে হচ্ছে যে গিয়ে আমরা কিছু মেথড এখানে দিতে পারি। সো বলছি হচ্ছে ভয়েড starts, এর বাইরে আর কি মেথড থাকতে পারে, ভেহিকেলের আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, দেখে আমাকে কেউ হেল্প করুন। রান করতে পারে। স্টার্ট First এন্ড এ রান অনেকটা একই। আচ্ছা, গিয়ার এটা থাকতে হর্ন পারে দিতে পারে। বা অটো কিনা। আচ্ছা, হর্ন দিতে পারে, আমরা এরকম একটা মেথড নিচ্ছি, হর্ন দিয়ে একটা সাউন্ড ক্রিয়েট হবে এরকম। আর যারা হচ্ছে রানের কথা বললেন, রান মেথডটা ইউজ করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন। যেমন আমি যদি এখানে ইউজ করি ভয়েড রান, অনেক টাইমে হয় কি রান হচ্ছে যে গিয়ে রান নামে হচ্ছে যে সিস্টেমে ইন ডিফল্ট কিছু মেথড থাকতে পারে। সো আপনি হতে পারে হচ্ছে যে কি রান মেথডটাকে ওভাররাইড করে নিচ্ছেন, অনেক টাইম এরকম হতে পারে, সেক্ষেত্রে ইরর আসতে পারে। সেক্ষেত্রে যেটা করবেন, রানের সাথে হচ্ছে যে আপনি আপনার ক্লাসের নামটা ইউজ করতে পারেন, যে ভেহিকেল রান এরকম করে। আচ্ছা, সো আমাদের ভেহিকেল ক্লাসের হচ্ছে যে আমরা কিছু স্টেট অ্যান্ড কিছু বিহেভিয়ার নিয়ে নিলাম। সো এই ভেহিকেলের যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো তো হচ্ছে যে আমাদের অটোমোবাইলসও সেম ভাবে আসবে, রাইট? যেহেতু হচ্ছে যে অটোমোবাইল একটা ভেহিকেল, অবশ্যই অটোমোবাইল একটা ভেহিকেলের মধ্যে পড়ে। সো এখন আমি যেটা করতে পারি, আমি এই ক্লাসে এসে হচ্ছে যে গিয়ে আমি বলতে পারি হচ্ছে যে গিয়ে এই বৈশিষ্ট্যগুলো আমি পুনরায় হচ্ছে যে গিয়ে এখান থেকে লিখতে পারি, কিন্তু কপি করে এনে পেস্ট করতে পারি, রাইট? আমি এই কাজটাই করলাম, ধরে নেন হচ্ছে যে এরকম করলাম। এই কাজটা করার জন্য হচ্ছে আমাকে কোডগুলো হচ্ছে যে ধরে নেন হচ্ছে লিখতে হচ্ছে। সো যদি আমি না চাই যে আমি এভাবে কপি পেস্ট করবো না, কিংবা হচ্ছে বড় প্রোগ্রামের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিপুল সংখ্যক হচ্ছে যে কি কোড লেখা থাকবে। সো আমি চাই হচ্ছে যে কি আমার এই অটোমোবাইলসের যা যা ভেহিকলসের যা যা বৈশিষ্ট্য ছিল, এটা হচ্ছে অটোমোবাইলসে চলে আসবে। সো সেই কাজটা আমরা কিভাবে করব? এর জন্য হচ্ছে যে কি আমাদের নতুন একটা কিওয়ার্ডের সাথে আমরা পরিচিত হই, সেটা হচ্ছে যে কি এক্সটেন্স। এক্সটেন্সের মাধ্যমে হচ্ছে যে গিয়ে ওয়ার্ডটার দিকে তাকালে বোঝা যাচ্ছে এটার মাধ্যমে হচ্ছে যে কি প্রশস্ত করা হবে কিংবা বাড়ানো হবে। সো অটোমোবাইলসের হচ্ছে যে কি ফিচার বাড়ানো হবে। এখন ফিচারগুলো কার থেকে আসবে সেটা আমরা এখানে বলে দিব। আমাদের ফিচারগুলো আসবে হচ্ছে যে গিয়ে ভেহিকলসের থেকে। সো এর ফলে যেটা হবে, আমার অটোমোবাইলসে যেই অর্থাৎ ভেহিকলসে যেই আমার স্টেটমেন্টগুলো ছিল, অর্থাৎ আমার স্টেট অ্যান্ড বিহেভিয়ার যেগুলো ছিল, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে চলে আসছে। এখন আপনি শিওর কিভাবে পাবেন? আপনি তো কিছু দেখতেছেন না, রাইট? আমি যদি প্রিন্ট করতে চাই,
আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমার মেইন মেথডের সাহায্যে তারপর হচ্ছে প্রিন্ট করতে হবে। সো আমার ওই ক্লাসে হচ্ছে যে গিয়ে ভেহিকলস এর একটা নেম ছিল, রাইট, এরকম। কিংবা আমি বললাম হচ্ছে যে আমার স্টার্ট মেথডটাকে আমি কল করতে পারি। ওয়ান সেকেন্ড। স্টার্ট মেথডটা যেহেতু বুলিয়ান টাইপ ছিল, সো আমি সরাসরি কল করলে হচ্ছে যে সেটা রান করবে, আমাকে আলাদা সিস্টেম আউটপুট প্রয়োজন নাই। সো আচ্ছা, আমি স্টার্টস নিয়েছিলাম, এই কারণে প্রবলেমটা হচ্ছে। ওকে, যেহেতু আমার মেইন মেথডটা হচ্ছে যে কি স্ট্যাটিক আর আমার মেথডটা ছিল হচ্ছে যে গিয়ে নন স্ট্যাটিক, সেক্ষেত্রে হচ্ছে যে আমি যেটা করতে পারি সব বোঝানোর সুবিধার্থে আমি এটাকেও স্ট্যাটিক করে রাখতেছি আপাতত। স্ট্যাটিক নিয়ে আমরা কথা বলবো এই ক্লাসে, বিস্তারিত কথা বলবো। সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, ওকে, সো আমার হচ্ছে যে গিয়ে আমি কিন্তু এই ক্লাসের মধ্যে ইম্পোর্ট করিনি আমার ভেহিকল ক্লাসটা, কিংবা কোনো অবজেক্টও ক্রিয়েট করিনি। আমি সরাসরি হচ্ছে যে গিয়ে মেন মেথডে রান করানোর জন্য হচ্ছে যে স্টার্ট মেথডটাকে হচ্ছে এখানে ইনভোক করছে, অর্থাৎ কল করছে। সো স্টার্ট মেথডের হচ্ছে যে ডেফিনেশনটা ছিল হচ্ছে যে এখানে, কিন্তু যখন আমরা এক্সটেন্ড করছি ভেহিকলটাকে, তখন হচ্ছে ভেহিকলের বৈশিষ্ট্যগুলো এখানে চলে আসছে। তার মাধ্যমে হচ্ছে যে স্টার্টের মধ্যে যেই কোডগুলো ছিল আমার, সেগুলো হচ্ছে যে গিয়ে এই ক্লাসে এসে আমি এক্সটেন্ড করে হচ্ছে অর্থাৎ রান করতে পারতেছি, কাজ করতে পারতেছি। সো এখন আমরা হচ্ছে যে গিয়ে এই ভেহিকেলের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, এক্সট্রা কিছু ফাংশনালিটি থাকতে পারে, আমরা সেগুলো অ্যাড করি। এই মাত্র যেটা আমরা মাত্র অ্যাড করলাম যে এক্সটেন্ডেডর হলো হচ্ছে যে আমার একটা সিঙ্গেল ইনহেরিটেন্সের হচ্ছে যে আমার এক্সাম্পল তৈরি হলো। সো আমি এই ভেহিকেলসে অটোমোবাইলসের এখন কিছু ফিচার অ্যাড করতে পারি। সো অটোমোবাইলসের কি কি ফিচার থাকতে পারে, ছিল এখানে অটোমোবাইলস, এটা থাকতে পারে হচ্ছে কালার থাকতে পারে, আইডি থাকতে পারে। আমি আপাতত দুইটা জিনিস অ্যাড করি, স্ট্রিং হচ্ছে যে গিয়ে আপাতত এটার কোনো বিহেভিয়ারের প্রয়োজন নেই। সো এখন আমি হচ্ছে যে গিয়ে এই কারটাকে আমরা আমাদের ইমেজ অনুযায়ী দেখতে পাচ্ছি হচ্ছে যে কি কারটা হচ্ছে অটোমোবাইলের একটা এক্সাম্পল। তো সেম ভাবে হচ্ছে যে গিয়ে আমরা কারটাকে হচ্ছে এক্সটেন্ড করতে পারি। এর ফলে হচ্ছে যে গিয়ে অটোমোবাইলস দিয়ে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে যেটা হবে অটোমোবাইলসের যে ফিচারগুলো আছে সেগুলো কিন্তু এই কারের মধ্যে চলে আসবে। মেইন মেথড নিচ্ছি, আমাদের হচ্ছে যে গিয়ে কালার ছিল, সো আমি বললাম হচ্ছে যেহেতু ওটা স্ট্যাটিক ছিল, এক্ষেত্রে হচ্ছে যে আমাকে ওটা স্ট্যাটিক করে নিতে হবে। আমি কিন্তু এখানে কালার নামে কোনো একটা ভেরিয়েবলকে কিন্তু এখানে আমি ডিক্লেয়ার করিনি। আমি যেটা করছি সেটা হচ্ছে যে এটার একটা ভ্যালু এখানে আমি দিছি, অর্থাৎ এই কালার ভেরিয়েবলটাকে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করছি রেড দিয়ে। তার ফলে আমি যেটা দেখাতে যাচ্ছি যে আমাদের অটোমোবাইলসে যে আমি একটা ভেরিয়েবল নিয়েছিলাম কালার, সেটা হচ্ছে যে আমরা এখানে এসে ইউজ করতে পারতেছি। ওকে, সো আমি কালারটার ভ্যালু সেট করছিলাম হচ্ছে যে রেড দিয়ে, এবং আমি ওটা প্রিন্ট করলাম। সো সিম্পল একটা মেসেজ যে কালারটা আমি সেট করছি ওটা আসছে। সো এই কারের কিন্তু হচ্ছে যে গিয়ে আলাদা এক্সট্রা কিছু ফিচার থাকতে পারে। যেমন হচ্ছে যে গিয়ে আমি যদি আমার এই ক্লাস হচ্ছে যে কি কালার নামে অলরেডি একটা ভেরিয়েবল ছিল, তো আমি এখানে এসে যদি সেম, আচ্ছা আমি এক্ষেত্রে আইডিটার কাজ করি, আমি বললাম হচ্ছে যে কি আমার
এরকম সেম ভাবে হচ্ছে একটা আইডি আছে, এন্ড এটার আমি একটা ভ্যালু সেট করতে পারি লাইক 15 12। এটাকে আমি স্ট্যাটিক করে রাখি আপাতত। সেম ভাবে হচ্ছে যে গিয়ে আমি এটার একটা ভ্যালু দিচ্ছি, বললাম হচ্ছে 15 15। সবগুলোকে আমি স্ট্যাটিক রাখতে পারি। আচ্ছা, এখন যদি আমি আইডিটাকে প্রিন্ট করি এখানে, সো আমি বলেছি হচ্ছে যে আমরা যখন একটা ক্লাসকে এক্সটেন্ড করি তখন কিন্তু ওই ক্লাসের কোডগুলো কিন্তু যেই আমার আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে গিয়ে যেই ক্লাসটা, অর্থাৎ এই ক্লাসটা ভেহিকেলের যা বৈশিষ্ট্য আছে এটা কিন্তু কোনো ক্লাসকে এক্সটেন্ড করতেছে না। ভেহিকেলকে এক্সটেন্ড করতেছে হচ্ছে যে কি আমার অটোমোবাইল। সো এই ক্ষেত্রে অটোমোবাইলটা হচ্ছে যে কি আমার সাব ক্লাস, আর ভেহিকেলটাকে আমরা বলি হচ্ছে যে কি সুপার ক্লাস। সেম ভাবে আমরা ভেহিকেলকে বেস ক্লাস বলতে পারি, অটোমোবাইলকে এখানে ডিরাইভড ক্লাস বলতে পারি, কিংবা ভেহিকেলকে প্যারেন্ট ক্লাস অ্যান্ড অটোমোবাইলকে হচ্ছে যে আমরা চাইল্ড ক্লাস বলতে পারি। এখন আপনি যেটা বলেন সমস্যা নেই, মেইনলি হচ্ছে আমরা সিম্পলিসিটি রাখার জন্য হচ্ছে যে গিয়ে সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস দিয়ে হচ্ছে যে গিয়ে ডিফাইন করি। আর এই ক্ষেত্রে যে কার্স হচ্ছে যে গিয়ে কার বৈশিষ্ট্য নিয়ে আসতেছে অটোমোবাইলে, সো কারের জন্য হচ্ছে যে গিয়ে তার সুপার ক্লাসটা হচ্ছে যে গিয়ে অটোমোবাইল, আর কার হচ্ছে যে গিয়ে অটোমোবাইলের জন্য তার সাব ক্লাস। ওকে, এখন যদি আমি মেথডটা রান করি, এই ক্ষেত্রে আমি আইডিটা প্রিন্ট করতে যাচ্ছি। সো আইডি কিন্তু আমি এখানেও ডিফাইন করছি, এখানেও ডিফাইন করছি, কিন্তু দুই জায়গায় আলাদা আলাদা ভ্যালু দিয়ে ডিফাইন করছি, ইনিশিয়ালাইজ করছি ভ্যালুগুলো। সো এখানে যদি আমি প্রিন্ট দিই তাহলে কোন ভ্যালুটা আসবে, এক জায়গায় আমি বলছি হচ্ছে 15 15, আর এক জায়গায় বলছি আমি 15 12। তাহলে কোন ভ্যালুটা অ্যাকচুয়ালি প্রিন্ট হবে, দেখি কেউ আনসার করুন। 15 12। না, 15 12 আসবে। অ্যাকচুয়ালি 15 12 কেন আসবে? কারণ চাইল্ড ক্লাসের ইয়াটাই তো নিবে। কিন্তু সুপার ক্লাসেরটা নিবে না কেন? কারণ এখানে তো ওভাররাইট হয়েছে। কিন্তু ওভাররাইডটা তো মেথডের ক্ষেত্রে হয়, ভেরিয়েবলের ক্ষেত্রে তো ওভাররাইড হয় না আমি যদি জানি। ও আচ্ছা, সরি, ওটা আমি actually বলতে পারতেছি না। ওকে, কনসেপ্টও এরকমই, ওভাররাইডের মতোই অনেকটা সেম, কিন্তু যেহেতু এগুলো ভেরিয়েবলের আমি ক্ষেত্রে আমি আমি বলবো কি, অলরেডি যেহেতু আনসার চলে আসছে, আমরা আর আচ্ছা ঠিক আছে কথা না ঠিক আছে। বলি এটা নিয়ে। অ্যাকচুয়ালি হচ্ছে যে গিয়ে কনসেপ্ট উনি যেটা বললেন, ওভাররাইড নিয়ে আমরা এখন কথা বলতেছি না, আমরা ওভাররাইড নিয়ে কথা বলবো হচ্ছে যে গিয়ে পলিমরফিজমের ক্লাসে। আমরা এখানে যতটা সম্ভব সিম্পলিসিটি রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, যাই হোক। সো এখানে যেটা হয়েছে যে আমার সেম নামে কিন্তু দুইটা আইডি দুইটা ভেরিয়েবল থাকলেও আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি যদি যেহেতু স্ট্যাটিক ছিল ভেরিয়েবলটা, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার সরাসরি ক্লাস লেভেলে ডিফাইন হচ্ছিল না। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি ইউজ করতাম এভাবে, সেক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে কি আমার পূর্বের যে আইডিটা ছিল ওটাকে হচ্ছে যে এখানে রিইনিশিয়ালাইজ হচ্ছিল, কিন্তু যখনই আমি হচ্ছে যে কি এর সাথে ডাটা টাইপ কিংবা স্ট্যাটিক এগুলো অ্যাড করতেছি, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি আমি নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। ভ্যালু হচ্ছে যে কি এখনো আমি যদি প্রিন্ট দিই তাহলে হচ্ছে যে কি 15 12 সেটাই থাকবে। কিন্তু আমি যদি এটাকে আপাতত মুছে ফেলি, নর্মালি রান করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে কি আমার সুপার ক্লাসের যে ভেরিয়েবল ছিল সেটা রান হয়েছে। কিন্তু যখন আমি হচ্ছে যে গিয়ে এখানে আসি, এভাবে বললাম, তাহলে কিন্তু সেম এই আইডিটাই রান হচ্ছে, কিন্তু এই আইডিটার ভ্যালুটা আমি এখানে আসি চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু যখন আমি এর সাথে ডাটা টাইপ অ্যাড করে দিচ্ছি লাইক ইন্টিজার, তখন যেটা হচ্ছে ভ্যালু একই থাকলেও এখানে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে সেম নামে, আর পূর্বের ভেরিয়েবলটাকে হচ্ছে যে গিয়ে সে ওয়ান কাইন্ড অফ হাইড করে ফেলতেছে। এটাকে অ্যাকচুয়ালি ভেরিয়েবল হাইডিং ও সামথিং বলে। আমি অ্যাকচুয়ালি হচ্ছে মানে কি বলতেছে ওয়ার্ডটা আমার মনে আসতেছে না, কিন্তু এটাকে ভেরিয়েবল হাইডিং হিসেবে আপনি বলতে পারেন। সো সুপার ক্লাসের ভেরিয়েবলটা এখানে হাইড হয়ে যাচ্ছে। তো আপনি যদি এখন চান যে আমার যে ভ্যালুটা আছে 15 15, ওটাকে আমি কিভাবে প্রিন্ট করতে পারি, ওই ভ্যালুটা কিন্তু এখানে আছে, সো ওটাকে আমি কিভাবে প্রিন্ট করব? ওকে, আসলে স্ট্যাটিক ব্লকে সুপার ইউজ করা যাবে না।
আচ্ছা যাই হোক, ওটাও আমরা হচ্ছে যে সুপার ক্লাস নিয়ে কথা বলবো হচ্ছে যে গিয়ে পলিমরফিজমের ক্লাসে। তারপর একটু ট্রাই করে দেখি। ওকে, স্ট্যাটিক ভিতরে সুপার ইউজ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, ভয়েড শো নামে একটা মেথড নিলাম, অ্যান্ড এখানে আসে আমি বললাম হচ্ছে যে গিয়ে সুপার ডট আইডি, আর এই যে আমার মেসেজগুলো ছিল এগুলোকে আমি এখানে রাখলাম। দেন হচ্ছে যে আমি আমার শো মেথডটাকে এখানে এসে কল করবো জাস্ট। ওকে, যেহেতু হচ্ছে যে গিয়ে আমার ওয়ার্ডের আগে স্ট্যাটিক দিলেই তো মনে হয় হবে। না, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের সুপার কিওয়ার্ডের ব্যবহার, কিন্তু আমি যেহেতু শো মেথডটা ইউজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে যে গিয়ে সুপার জিনিসটা হচ্ছে যে আপনি স্ট্যাটিকের ভিতর থাকতে পারবে না, স্ট্যাটিকের সাথে ইউজ করতে পারবেন না। আর সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অবজেক্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে যে কাজটা করতে হবে। নিউ শো। সো এখানকার কনসেপ্ট হচ্ছে যে আমি শো মেথডের মাধ্যমে কাজটা করছি, আর এখানে হচ্ছে যে আমি এই ক্লাসেরই সেম ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিছি। ক্রিয়েট করে হচ্ছে যে আমি মেথডটাকে কল করছি, আর এই মেথডের মধ্যে হচ্ছে যে আমি ডিফাইন করে দিছি। এখন হচ্ছে যে আমার আইডি নামে কিন্তু আমার অটোমোবাইল ক্লাস হচ্ছে একটা ভেরিয়েবল আছে, আর হচ্ছে যে আমার এই যে আমি যে ক্লাসের মধ্যে এখন আছি কার ক্লাস হচ্ছে যে একটা ভেরিয়েবল আছে। আমি দুইটা ভ্যালুকে কিন্তু এখন ইউজ করছি, কিন্তু দুইটার নামে হচ্ছে যে আইডি আছে, কিন্তু সুপার কিওয়ার্ড ব্যবহারের মাধ্যমে হচ্ছে যে আমরা সুপার ক্লাসের হচ্ছে যে একটা ইনস্ট্যান্স অ্যাড করে নিছি। যে কাজটা হচ্ছে যে আমরা যেমন সেম ক্লাসে থাকাকালীন দিস আর সুপারটা হচ্ছে যে অনেকটা রিলেটেড। জাস্ট দিস দিয়ে হচ্ছে যে আপনার যে ক্লাসে আপনি আছেন সেই ক্লাসটাকে হচ্ছে যে গিয়ে ডিপেন্ড করে, অর্থাৎ যে ক্লাসে আপনি দিস ইউজ করবেন সেই ক্লাসটাকে হচ্ছে যে বোঝায়, রেফার করে সে। আর সুপারের মাধ্যমে হচ্ছে যে গিয়ে তার ইমিডিয়েট সুপার ক্লাসটাকে, অর্থাৎ যাকে সে এক্সটেন্ড করতেছে তার একটা হচ্ছে যে গিয়ে রেফারেন্স বলতে পারেন, তাকে রেফার করে। সুপারের মাধ্যমে হচ্ছে যে এখানে এই আইডিটাকে রেফার করতেছে। আর নর্মাল আইডি যখন আমি প্রিন্ট করছি তখন হচ্ছে যে এখানে যে আইডিটা আমি ডিক্লেয়ার করছি একটা ভেরিয়েবল, তাকে রেফার করতেছে। ওকে, নেক্সট হচ্ছে যে আমরা কথা বলবো স্ট্যাটিক নিয়ে। আচ্ছা, স্ট্যাটিক নিয়ে আরেকটু পরে কথা বলি। আমাদের ইনহেরিটেন্সের আরো অনেকগুলো কনসেপ্ট বাকি আছে। আচ্ছা, স্ট্যাটিক নিয়ে হচ্ছে যে আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। এই মোবাইল রাখো। এই ভাই, আপনার মোবাইল মাইকটা রাখো। অফ রাখেন, যিনি কথা বলতেছেন। ও সরি সরি। Okay. ওকে, স্ট্যাটিক কিওয়ার্ডটা মেইনলি ইউজ হয় হচ্ছে যে কি আমাদের মেমোরি ম্যানেজমেন্টের জন্য। প্রোগ্রামিং এ স্ট্যাটিক ওয়ার্ড ইউজটা করার মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে গিয়ে স্ট্যাটিক কিন্তু ভেরিয়েবল কিংবা আপনার মেথড, তারপর আলাদা ব্লক কিংবা আপনার ক্লাসের সাথেও কিন্তু স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ হতে পারে। সো স্ট্যাটিক যার সাথে আপনি ইউজ করবেন তাকে আপনি এরকম বলে দিচ্ছেন, আমরা কিন্তু লাস্ট ক্লাসে জেনেছিলাম হচ্ছে যে কি আমরা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে হচ্ছে যে গিয়ে ক্লাসের থেকে একটা একটা করে তার ইনস্ট্যান্স ক্রিয়েট করি। কিন্তু যার সাথে আপনি স্ট্যাটিক কিওয়ার্ডটা যুক্ত করে দিবেন তার মানে আপনি এই বোঝাচ্ছেন যে এর শুধুমাত্র একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে, আর সেটা হচ্ছে যে কি ক্লাসের মধ্যে অবস্থিত ওটাই। সো এর ভ্যালু কিন্তু আপনি বারবার চেঞ্জ করতে পারবেন না, যেমন করে আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা করে একটা অবজেক্ট ক্রিয়েট করে তার ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে পারতেছিলাম, এবং প্রত্যেকটা ইনস্ট্যান্স অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে যেটা হচ্ছিল তার আলাদা আলাদা করে একটা সত্তা তৈরি হচ্ছিল, অর্থাৎ মেমোরিতে সে আলাদা আলাদা করে জায়গা নিচ্ছিল। কিন্তু স্ট্যাটিক কিওয়ার্ড ইউজের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে গিয়ে তার স্পেসটা
আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে মেইনলি। ওকে, সো এখানে হচ্ছে যে একটা উদাহরণ দেখাইছিল, সেটাতে যেটা করছিল এরা, আমরা যদি প্রোগ্রামটা একটু দেখি তাহলে হচ্ছে যে কি এখানে, আচ্ছা আমরা সরাসরি চিত্রটাই দেখতে পারি। এখানে একটা ক্লাস ছিল, সেই ক্লাসে হচ্ছে যে কি তিনটা বৈশিষ্ট্য ছিল, সেগুলো হচ্ছে যে গিয়ে তার একটা ইনস্টিটিউশন কিংবা কলেজের নাম ছিল, দেন হচ্ছে যে গিয়ে আইডি ছিল অ্যান্ড নেম ছিল। সো এটা একটা ক্লাসের মধ্যে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল। কিন্তু কলেজের নাম যেহেতু সব স্টুডেন্টের যারা লিস্ট তৈরি করবে তারা একই কলেজে পড়ে, তো সেক্ষেত্রে হচ্ছে যে গিয়ে যেহেতু স্টুডেন্টের এখানে একটা লিস্টের মতো ডাটা তৈরি করার জন্য ক্লাসটা তৈরি হয়েছে, কিন্তু সবার তো কলেজের নামটা একই থাকবে, রাইট? যে তারা কোন কলেজে পড়ে, আইটিএস এখানে বলতেছে, সো আইটিএস তো সেম থাকবে। তো আমরা যদি প্রত্যেকটার জন্য হচ্ছে যে গিয়ে আলাদা করে ইনস্ট্যান্স তৈরি করি, অর্থাৎ অবজেক্ট তৈরি করি, এবং সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা করে কলেজের নামটা আমরা বারবার সেম নামটাই বলি, আর সেক্ষেত্রে হচ্ছে যে গিয়ে এইটুকের জন্য ধরে নেন হচ্ছে আপনার 1000 স্টুডেন্ট যখন থাকবে, তখন প্রত্যেকটার জন্য 1 বিট করে জায়গাও নিলে কিন্তু ধরে নেন হচ্ছে 1 মেগাবাইট হচ্ছে যে মেমোরি স্পেস তারা দখল করতেছে। সো আমরা কি যেটা করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা আরো অপটিমাইজ করার জন্য, সেটা আমরা করতে পারি হচ্ছে যে কি আমরা যে নামটা আমাদের কমন আসতেছে সেটাকে আমরা স্ট্যাটিক করে দিতে পারি। স্ট্যাটিক করে দিলে আমরা যখন একবার ডিফাইন করে দিচ্ছি এর ভ্যালুটা, যখন আমরা বারবার চেঞ্জ করতেছি না, তখন কিন্তু নামটা সেম থাকতেছে। আমরা যদি এই সেম উদাহরণটাকে অ্যাকচুয়ালি লিখি তাহলে আরো বেটার বোঝা যাবে। সো ধরে নেন হচ্ছে যে কি আমার কাছে নিউ নামে একটা ক্লাস আছে, এখানে আমি যেটা করব সেখানে হচ্ছে আমি ইফ স্টুডেন্টের সেম যেগুলো আমাদের ছিল স্ট্রিং, আচ্ছা ইন্ট আমি একটা আইডি নিলাম, স্ট্রিং বলে আমি নিলাম হচ্ছে যে কি নেম, আর হচ্ছে যে কি আর কি যেটা আমাদের ছিল ইনস্টিটিউশন নেম, কিংবা আমি বললাম হচ্ছে কলেজ, সেটা হবে স্ট্রিং কলেজ হবে। তো আমি এটাকে এখন কিন্তু স্ট্যাটিক করলাম না। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে গিয়ে, যেহেতু আমরা স্টুডেন্টের ডিটেলস তৈরি করবো, সো আমি অন্য ক্লাসে যাচ্ছি না, আমরা এই ক্লাসে থাকতেছি। এখানে আমি এই ক্লাসেরই হচ্ছে যে গিয়ে আলাদা আলাদা ইনস্ট্যান্স তৈরির মাধ্যমে আলাদা আলাদা স্টুডেন্টের জন্য নিতে পারি। সো আমি বললাম হচ্ছে যে গিয়ে নিউ স্টুডেন্ট 1, আচ্ছা আমি একটা কনস্ট্রাক্টর নিয়ে নিই তাহলে আমার ইনিশিয়ালাইজ করাটা সুবিধা হবে। ওকে, আমি টাইপ না করে হচ্ছে যে কি আমি শর্টকাট নিয়ে নিলাম। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি আমি ফার্স্ট স্টুডেন্টের জন্য হচ্ছে যে কি তার ভ্যালুগুলো বলে দিতে পারি। তার আইডি হচ্ছে ধরে নিলাম 1 2, নেম হচ্ছে যে গিয়ে এ, অ্যান্ড হচ্ছে তার ইনস্টিটিউশনের নামটাও কিন্তু আমি এখানে বলে দিতে হবে। আমি বললাম হচ্ছে যে কি এটা হচ্ছে এবিসি বা এবিএক্স হোয়াট এভার। সো আমরা এরকম করে আলাদা আলাদা স্টুডেন্টের জন্য নিতে পারি। স্টুডেন্ট বললাম হচ্ছে সেকেন্ড স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট 2, থার্ড স্টুডেন্টটা হচ্ছে দিকে স্টুডেন্ট 3। সো প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু নেম আলাদা আলাদা হবে, রাইট? আমি বললাম হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের নাম কিন্তু আলাদা আলাদা হচ্ছে, আইডিটাও আলাদা আলাদা হচ্ছে, কিন্তু সবাই যেহেতু একই ইনস্টিটিউশনে কিংবা কলেজের স্টুডেন্ট, এই ক্ষেত্রে সবার হচ্ছে যে গিয়ে কলেজটার নামটা কিন্তু সেম থাকতেছে। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একবারে যদি এরকে স্ট্যাটিক করে দেই, এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে গিয়ে বারবার আমি চাইলে কিন্তু এর একটা করে অবজেক্ট ক্রিয়েট করে কিন্তু আমি ইউজ করতে পারি, কিন্তু এর ভ্যালুটা কিন্তু হচ্ছে যে গিয়ে সেম থাকবে। এই ক্ষেত্রে অর্থাৎ আইডি যখন আমরা একটা করে হচ্ছে যে গিয়ে, এটাকে আমরা মেনলি বলি হচ্ছে যে গিয়ে রেফারেন্স ভেরিয়েবল। এটার টাইপ হচ্ছে, এই ভেরিয়েবলটার নাম হচ্ছে যে গিয়ে স্টুডেন্ট 1, আর এটার টাইপ হচ্ছে যে গিয়ে নিউ। যেহেতু আমার ক্লাসটার নাম হচ্ছে যে গিয়ে নিউ, এই ক্লাসের টাইপে হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল নিছি। আর এই পাশে এখানে অ্যাকচুয়ালি যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন আমাদের তিনটা পার্ট থাকে। ফার্স্ট পার্টে থাকে হচ্ছে যে কি আমাদের এই অংশটুকু, এটাকে আমরা বলে থাকি হচ্ছে যে রেফারেন্স ভেরিয়েবল। অ্যান্ড নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে গিয়ে এই রেফারেন্স ভেরিয়েবল যেটা বলে সেটা হচ্ছে যে গিয়ে স্ট্যাক মেমোরিতে একটা জায়গা নেওয়ার জন্য, এই রেফারেন্সের জন্য। আর
এই নিউ কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে যে গিয়ে এই ক্লাসের ব্লুপ্রিন্ট অনুযায়ী হচ্ছে যে গিয়ে একটা কপি তৈরি করে, নতুন একটা কপি তৈরি করে, সেই জন্য হচ্ছে যে নিউ কিওয়ার্ডটা ইউজ হয়। আর সেই কপিতে হচ্ছে যে গিয়ে যেটা করে সেটা হচ্ছে যে গিয়ে এর যতগুলো ইনস্ট্যান্স, অর্থাৎ যেগুলো স্ট্যাটিক না, আপনি বলতে পারেন যে স্টেট অ্যান্ড বিহেভিয়ার যেগুলো হচ্ছে যে থাকে ব্লুপ্রিন্ট অনুযায়ী, সেগুলোর জন্য একটা একটা করে কপি ইউজ করে, তৈরি করে। আর তার মাধ্যমে হচ্ছে যে আমরা ওগুলোকে ইউজ করতে পারি। এখন যেগুলোকে আমরা স্ট্যাটিক করে দিচ্ছি, তখন কিন্তু প্রতিবার হচ্ছে যে নিউ কিওয়ার্ডের মাধ্যমে তার একটা কপি তৈরি করতে পারে না। সেক্ষেত্রে যেটা হয়, আমি যদি এখান থেকে এই জিনিসটা বাদ করে দিই, প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি এটাকে সরিয়ে দিচ্ছি। ওকে, আমি কিন্তু হচ্ছে যে গিয়ে এই কলেজটার ভ্যালু এখনো সেট করি নাই, এখানে একটা প্রয়োজন নেই। আমি বললাম হচ্ছে স্টুডেন্ট ওয়ান ডট, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করার পদ্ধতি না। তারপর আমি বললাম এরকম করে কলেজ, আমি বললাম হচ্ছে এক্স ওয়াই জেড, যে কোনো একটা ভ্যালু দিলাম। আমি আরেকটা মেথড রাখতেছি যেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভ্যালুগুলো শো করবে। বললাম হচ্ছে ভয়েড ডিসপ্লে, ডিসপ্লে মেথড যেটা করবে আইডির সাথে নামটা শো করবে, দেন হচ্ছে যে কলেজের নামটা শো করবে, তিনটা আলাদা আলাদা স্পেসের মাধ্যমে শো করবে। আমি চাচ্ছি স্টুডেন্ট ওয়ানের জন্য হচ্ছে যে গিয়ে তার যে ভ্যালুগুলো আমি সেট করছি সেগুলো শো করার জন্য, দেন স্টুডেন্ট টু এর জন্য শো করবে, স্টুডেন্ট থ্রি এর জন্য শো করবে। আর এই ভ্যালুটা হচ্ছে যে গিয়ে আমি বললাম হচ্ছে স্টুডেন্ট ওয়ানের জন্য এক্স টি জেড, দেন আমি বললাম হচ্ছে আচ্ছা, আমি একবারই রাখতেছি, আমি কিন্তু স্টুডেন্ট টু এর জন্য কোনো ভ্যালু সেট করিনি, স্টুডেন্ট থ্রি এর জন্য কোনো ভ্যালু দেইনি। আমি যদি এখন প্রিন্ট দেই, আসলে কারটা প্রিন্ট হয়েছে। ওকে, সো প্রতিটার জন্য কিন্তু ভ্যালুটা সে এক্স টি জেড ধরে নিচ্ছে, কারণ হচ্ছে যে গিয়ে এখানে কিন্তু স্টুডেন্ট ওয়ানের জন্য ভ্যালুটা সেট করে নেই। আমরা যখন হচ্ছে যে কোনো ভ্যালুকে হচ্ছে স্ট্যাটিক করি, সে কিন্তু অবজেক্টের সাথে রিলেটেড না, সে রিলেটেড হয় সরাসরি ক্লাসের সাথে। আর এই ক্লাসের সাথে আমি যখন একটার জন্য ভ্যালু বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমাকে এখানে এভাবে ইউজ করার প্রয়োজন নাই, আমি সরাসরি হচ্ছে যে ক্লাসের নাম ইউজ করতে পারি, কিংবা একাধিক ক্লাসের জন্য আমরা অন্য ক্লাস ইউজ করবো কোনো একটা স্ট্যাটিক ভ্যালুকে, সেক্ষেত্রে আমরা সরাসরি ক্লাসের নামের সাথে হচ্ছে যে তার অ্যাক্সেসটা নিতে পারি। স্ট্যাটিক যেগুলো হয় সেগুলোর অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় না। সেই কারণে হচ্ছে যে সেম ভাবে আমাদের মেইন মেথডটা হচ্ছে যে স্ট্যাটিক হয়ে থাকে, যার কারণ হচ্ছে যে মেইন মেথডটা যখন আমরা রান করি বারবার হচ্ছে যে জেভিএমে, তার যাতে করে একটা করে অবজেক্ট ক্রিয়েট না করে, মেমোরি ম্যানেজমেন্ট ইস্যুর জন্য হচ্ছে যে মেইন মেথডের সাথে আমাদের স্ট্যাটিকটা ইউজ হয়। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এখানে আমরা বাইট কিওয়ার্ড ইউজ করতে পারবো না, মানে বাইট টাইপ? বাইট টাইপ বলতে আমি ঠিক বুঝিনি এখন কথাটা। আচ্ছা, ভেরিয়েবল টাইপটা বাইট ইউজ করতে পারবো না, মানে আমি বাইট ইউজ ও করে বাইট, ট্রাই বাইট, করলে হ্যাঁ হ্যাঁ পারবেন। একটু ইন্টিজারের জায়গায় বাইট দিয়ে দেখবেন, মনে হয় কিছু এরর দেয়। ওকে, আমি কোথায় ইন্টিজার প্রোভাইড করছি? ওকে, আপনি কি এটার কথা বলতেছিলেন? এই জায়গাটা, প্যারামিটারের এই জায়গার কথা বলতেছিলেন? এই এররটার কথা বলতেছিলেন না এর বাইরে আরো কোনো এরর আসে? না, আরো এরর আসে, বলেই দেয় যে বাইট ইউজ করা যাবে না, এরকম একটা কিছু। পাবলিক নিউর মধ্যে ইন্টিজার আছে, ওখানে বাইট দিয়ে দেয়। পাবলিক নিউ, এখানে
হ্যাঁ আচ্ছা, এখানে আমাকে টাইপকাস্ট করতে হচ্ছিল যে মেইনলি হচ্ছে যে কি আমার যেহেতু আমি এখানে ইন্টিজার ছিল সেই জন্য। ওকে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি আমার ভ্যালু নেওয়ার জন্য হচ্ছে যে কি আমি বাইট টাইপের, যেহেতু আমি এখানে হচ্ছে যে কি আমার যে 12 ভ্যালুগুলো এখানে ইনডিফল্টলি নিচ্ছে সেগুলো হচ্ছে যে গিয়ে ইন্টিজারে নিচ্ছে, সো আমি বাইট নিলাম হচ্ছে যে গিয়ে ভি2 বললাম স্টুডেন্ট 2 এর জন্য, বললাম হচ্ছে 126, যেহেতু আমরা 126 পর্যন্ত অ্যাকচুয়ালি নিতে পারবো বাইটের ক্ষেত্রে, অ্যান্ড এখানে বললাম হচ্ছে ভি2 জিরোটা সলভ হয়ে গেছে। সেম ভাবে হচ্ছে যে কি বাকিগুলোর ক্ষেত্রে সলভ হয়ে যাবে। এখানে হচ্ছে যে গিয়ে মেইনলি যেটা হচ্ছে আমার যদি ধারণা যে নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমি যদিও এখানে বাইট বলে দিছি তারপরও হচ্ছে যে গিয়ে কনস্ট্রাক্টর এখানে ইন্টিজার হিসেবে ভ্যালুগুলো নিচ্ছে। সো সেক্ষেত্রে আমরা আলাদা করে হচ্ছে যে গিয়ে বাইট টাইপের হচ্ছে যে গিয়ে একটা ভেরিয়েবল নিয়ে সেটার মধ্যে হচ্ছে ভ্যালুটা নিয়ে সেখানে এখানে হচ্ছে ভ্যালুটা পাস করতে পারি, ওই ভেরিয়েবলটা পাস করে দিতে পারি। সেম কাজটা এভাবে করতে পারি এখানে, যে এটাকে আমি বললাম হচ্ছে ভি1 অ্যান্ড এটা ছিল আমার 12 ভ্যালুটা। সেম ভাবে হচ্ছে যে আমরা থার্ড মানে যে আমাদের ইয়াটা ছিল অবজেক্টে ছিল সেটার ক্ষেত্রে আমরা সলভ করে নিতে পারবো। এর বাইরে কি আর কোনো এরর কথা বলতেছেন আপনি? এইভাবে না দিয়ে ইন্টিজারটা যেভাবে ইউজ করতেছিলাম ওভাবেই আমি ইউজ করে যখন রান করলাম তখন হচ্ছে কনসোলে একটা এরর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই তো অলরেডি কনসোল এরর দেখাই দিচ্ছে। এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে হ্যাঁ, গিয়ে জুম জুম ভি2, জুম টাইম আউট হবে মনে হয়, জুমটা টাইম আউট হবে ক্লিক নিয়ে হ্যাঁ হ্যাঁ নিলে। 1 মিনিটে আছে। আচ্ছা, আমরা এই হ্যাঁ, টপিকটা নিয়ে কথা বলে শেষ করি। এক্ষেত্রে হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা যেভাবে ডিজাইন করা হয়েছে হয়তো বা আহ, আমরা যে কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে যে কি ভ্যালুগুলো পাস করতেছি, আর সেই ক্ষেত্রে হচ্ছে যে কি কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে যে কি ইন্টিজার টাইপের হচ্ছে যে কি নিতে হচ্ছে। যদিও আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে যে কি বাইট টাইপের, কিন্তু সরাসরি হচ্ছে যে কি এটা পাস হচ্ছে না। এটা প্রোগ্রামিং এর হচ্ছে যে গিয়ে যেভাবে ডিজাইন করা হয়েছে ওখানে হচ্ছে যে কি কোনো একটা বাগ থাকতে পারে, কিংবা আপনি বলতে পারেন যে ফিচারটা এখানে অ্যাভেলেবল নাই। যেহেতু হচ্ছে বাইটটা খুব, আপনি যখন লো এন্ডেড ডিভাইসের ক্ষেত্রে ইউজ করবেন তখনই বাইটটা ইউজ হয়ে থাকে। হ্যালো। জি ভাইয়া শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, আমি জি যেটা জি বলতেছিলাম সেটা হচ্ছে বাইটটা খুব প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা খুব একটা ইউজ করি না। আমরা কখন ইউজ করি বাইটটা, ধরে নেন হচ্ছে যে কি আপনি কোনো একটা মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে হচ্ছে যে জন্য একটা প্রোগ্রাম লিখতেছেন, যেটাতে আপনি জাভা দিয়ে হচ্ছে যে কি ওটার কিছু পার্টিকুলার কাজ করবেন, কিন্তু ওখানে হচ্ছে যে গিয়ে আপনার যে রিসোর্স গুলো থাকে হার্ডওয়্যার রিসোর্স গুলো ওগুলো খুবই লিমিটেড থাকে। ওই সকল ক্ষেত্রে হচ্ছে যে কি আপনার বাইট লেফট শিফট রাইট শিফট, আমরা হচ্ছে যে কি যেগুলো আমরা বিট ওয়াইজলি কাজ করি ওই সব ক্ষেত্রে হচ্ছে যে কি আমাদের খুবই চিন্তা করে হচ্ছে যে কি হার্ডওয়্যার রিসোর্স ইউজ করতে হয়। আর নয়তো অন্যান্য ক্ষেত্রে যেহেতু আপনি বাইটের ক্ষেত্রে আপনার রেঞ্জটা থাকতেছে শুধুমাত্র -127 থেকে -126, পজিটিভ 126 পর্যন্ত এরকম। ঠিক আছে, অর্থাৎ আপনার রেঞ্জটা অনেক কম থাকে। আপনি চাইলে এখানে 500, এখানে যদি আমি 500 দিই তাহলে এই ক্ষেত্রে ইরোটা চলে আসবে, লাইক এটা বাইরের রেঞ্জ থেকে বাইরে চলে আসছে, বাইরের রেঞ্জের বাইরে চলে আসছে, ইরোটা এখানে বলে দিবে। ঠিক আছে, সো ওই কারণে হচ্ছে যে কি হয়তো প্রোগ্রামারটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে এখানে যে ভ্যালুটা দিচ্ছি ওটা এখানে হচ্ছে যে আমাকে ওভাবে সরাসরি নিচ্ছে না, ইন্টিজার টাইপের ভ্যালুটা পাস করতে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি, মানে এটা এইভাবেই ডিজাইন করা আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি নিজেও আসলে ভেবেছিলাম যে আমার কোনো প্রবলেম কিনা। হ্যাঁ আচ্ছা, না না, আপনার কোনো প্রবলেম না। আচ্ছা, আমরা হচ্ছে যে গিয়ে স্ট্যাটিক নিয়ে আর কি কি আছে, স্ট্যাটিকের কিছু রুলস আছে, সেটা হচ্ছে যে গিয়ে
আপনি যখন হচ্ছে যে কোনো একটা মেথডকে আছে, আমরা শুধুমাত্র ভেরিয়েবলকে স্ট্যাটিক করে দেখলাম এক্ষেত্রে। ওকে, এখন যদি আমরা কোনো একটা মেথডকে স্ট্যাটিক করি সেক্ষেত্রে কি হবে? ধরে নেন হচ্ছে যে আমি এই পার্টিকুলার মেথডটাকে স্ট্যাটিক করে দিব। তো এখানে যদি আমি স্ট্যাটিক করি, দেখা যাচ্ছে হচ্ছে যে আমার বাকি যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে একটা ইরর মেসেজ দেখাচ্ছে। এখন কম্পাইলার ইরর মেসেজটা কেন দেখাচ্ছে? এখানে যেটা কারণ সেটা হচ্ছে যে গিয়ে স্ট্যাটিক যেটা মেথডগুলোর ভিতরে কিন্তু আপনি শুধুমাত্র স্ট্যাটিকের কি প্রপার্টিজ কিংবা অ্যাট্রিবিউটস ইউজ করতে পারবেন। এখানে যেহেতু আমার কলেজটা স্ট্যাটিক ছিল তার ক্ষেত্রে কিন্তু ইরর দেখাচ্ছে না, কিন্তু বাকি দুইটা আমার যে ভ্যারিয়েবল ছিল ওগুলো কিন্তু স্ট্যাটিক না। এই কারণে হচ্ছে যে ইরোটা আসতেছে। সেগুলোকে যদি আমি স্ট্যাটিক করে দিই তাহলে কিন্তু জিনিসটা সলভ হয়ে যাবে। কিন্তু যেখানে হচ্ছে যে কি আমাদের স্ট্যাটিক ছাড়াও অন্যান্য কোনো অ্যাট্রিবিউট ইউজ করার প্রয়োজন হবে, সেখানে আমরা হচ্ছে যে ওগুলোকে স্ট্যাটিক করে রাখবো না। এর বাইরে স্ট্যাটিকের আরো কিছু রুলস আছে। ওকে, এখানে যে কথাটা বলতেছে যে ভেরিয়েবলের কাছে রুলসটা, অর্থাৎ স্ট্যাটিক ভেরিয়েবল গুলো হচ্ছে যে মেমোরিটা একবারই পায়, বারবার হচ্ছে যে অবজেক্টের জন্য পায় না স্ট্যাটিক মেথডে। ওকে, মেথডের ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে সেম রুল, যে স্ট্যাটিক যে মেথডটা হবে সেটা সরাসরি হচ্ছে যে কি আপনার ক্লাসেরই একটা বিহেভিয়ার হবে, অর্থাৎ সেটা অবজেক্টের সাথে সাথে তার ইনস্ট্যান্স তৈরি হবে না। এর বাইরে আমার মনে হয় না স্ট্যাটিক নিয়ে আর কিছু আলোচনা করার আছে। আপনাদের হচ্ছে যে আমি এই ফাইলটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে হচ্ছে যে দেখে নেবেন বাকিগুলো। পিডিএফ দিতে তো আপনি ভুলে যান। আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসে যে পিডিএফটা আমি দেই নাই ওটার কারণ ছিল হচ্ছে যে কি ক্লাসে যে টপিকগুলো ছিল ওই আমি যেই ফাইলটা নিয়েছিলাম ওটার সাথে হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনাদের পিডিএফটা যাচ্ছিল না, মিলতেছিল না ক্লাস টপিকের সাথে। ওই কারণে হচ্ছে যে আমি পরবর্তীতে ওটা অ্যাড করিনি। বাট আজকের ক্লাসের সাথে হচ্ছে যে এটা সরাসরি হচ্ছে যে অ্যাড হবে, যেহেতু হচ্ছে যে টপিকগুলোর সাথে হচ্ছে যে রিলেটেড এটা। আর এগুলো হচ্ছে যে আমি ইন্টারনেট থেকে কালেক্ট করছি, আপনারা সরাসরি হচ্ছে যে গুগলে সার্চ দিলে এগুলো পেয়ে যাবেন। আমি যে এগুলো নিজে কোথাও থেকে অনেক জায়গা থেকে হচ্ছে যে অ্যাড করে করে নিচ্ছি এরকম না, আমি সরাসরি হচ্ছে পিডিএফ আকারে ওখান থেকে নিয়ে নিচ্ছি ইন্টারনেট থেকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা ইনহেরিটেন্সের আরেকটা উদাহরণ দেখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কোনো কনসেপ্ট হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে আরেকটা উদাহরণ আছে, এই উদাহরণ নিয়ে হচ্ছে যে আমরা আগাইতে পারি এক্ষেত্রে। ওকে, সো আমার ফার্স্ট মেইন ক্লাস যেটা হবে সেটা হচ্ছে অ্যানিমেল। অ্যান্ড অ্যানিমেলের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? অ্যানিমেলের কি নাম থাকতে পারে? আচ্ছা ধরেন নাম কি থাকতে পারে? আচ্ছা নাম থাকবে। নাম না থাকলে জাত থাকবে, ওটাকে আমরা নাম দিয়ে ডিফাইন করব। দেন হচ্ছে যে কালার থাকতে পারে। এরপর হচ্ছে যে আপাতত এই দুটা হচ্ছে যে আমার স্টেট থাকুক। বিহেভিয়ার হিসাবে আমি নিতে পারি হচ্ছে যে লাইক অ্যালাইভ। এরপর হচ্ছে যে আমাদের সেকেন্ড স্টেজে আসে হচ্ছে যে ডগ এন্ড ক্যাট দুইটা ক্লাস রেডি করি আমি। সো একটা নাম দিচ্ছি হচ্ছে ডগ, সো ক্যাট। সো ডগের বৈশিষ্ট্যগুলো সে নিয়ে আসবে হচ্ছে যে অ্যানিমাল থেকে।
অ্যান্ড ক্যাটের ক্ষেত্রে হচ্ছে যে কি সেম। প্যাকেজটা কেন আসতেছে, প্যাকেজটা একটু বলবেন? প্যাকেজ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে কি আমরা যখন নেক্সট প্যাকেজ নিয়ে ক্লাস থাকবে একটা, ওখানে কথা বলবো। এখানে মেনলি হচ্ছে যে আমি যেহেতু এসআরসি ফোল্ডারে সরাসরি ক্রিয়েট করতেছি না এগুলা, এনিমেল নাম হচ্ছে আমার আরেকটা ডিরেক্টরিতে আসতেছে, সেই জন্য এখানে প্যাকেজ আসতেছে এনিমেল। সংক্ষেপে বললে হচ্ছে যে কি হচ্ছে কারণ, এই কারণে লিখাটা আসতেছে। আপনারা যদি সরাসরি এসআরসি ডিরেক্টরিতে করেন সেক্ষেত্রে আপনাদের এরকম আসবে না। প্যাকেজে এনিমেল বানাতে এর জায়গায় হবে। আচ্ছা, তো যাই হোক, এখানে স্পেলিং মিস্টেক ফেক না। ওকে, আমার হচ্ছে যে গিয়ে ডগ অ্যান্ড ক্যাটের ক্ষেত্রে হচ্ছে কিছু বৈশিষ্ট্য অ্যাড করতে হবে এদের। সো ডগের হচ্ছে যে গিয়ে স্পেশাল বৈশিষ্ট্য কি থাকতে পারে? বলুন, বিশেষজ্ঞ কারা কারা আছেন, একটু হেল্প করেন, আমার মাথায় কিছু আসতেছে না। কি কি থাকতে পারে? টেল। হ্যাঁ, টেইল, আচ্ছা আচ্ছা, ওকে, ওটা তো এনিমেলের দিক। আচ্ছা ঠিক আছে, ডগের তো সবগুলোরই থাকবে। সো আমি বললাম হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে, আমি বললাম হচ্ছে এরকম। সো আমি বললাম হচ্ছে টেইল, কেউ কাটিয়ে দিতে ডগের পারে। গ্রান ডগের গ্রান শক্তি আছে। ঘ্রাণ শক্তি আছে, ওটা আমরা বিহেভিয়ার হিসেবে বলতে পারি। বিহেভিয়ার। এটা তো বিড়ালেরও আছে। আচ্ছা যাই হোক, ঘ্রাণ শক্তিকে কি বলে ইংলিশে? স্মেল। স্মেলিং পাওয়ার। আচ্ছা, আমি জাস্ট স্মেল দিয়ে হচ্ছে দিকে বলতেছি। যাই হোক, ডগ আমরা তো বুঝলেই হচ্ছে। ওকে, আর কি কি থাকতে পারে? ডগের আওয়াজটা ইউনিক। হ্যাঁ, ভালো কথা বলছেন, সাউন্ড, ওটাও একটা বিহেভিয়ার হবে। যে লাইক এরকমই তো ডাক দেয় না? জি। ওকে, আপাতত এগুলোই থাকুক। লেজ ছাড়া আর কিছু বাইর করা যায় নাই। কালার তো আমরা ওখানে বলে দিছি। আচ্ছা, ব্রিড থাকতে পারে। আচ্ছা, ওগুলো নিয়ে তো আমরা পরবর্তীতে আবার ডগের হচ্ছে যে গিয়ে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, সো ওগুলো এখানে বলতেছি না। ক্যাটের ক্ষেত্রেও এগুলোই থাকবে, স্মেল থাকবে, সাউন্ড থাকবে। জাস্ট আমরা বলবো হচ্ছে ক্যাট ক্যান স্মেল, আর বিড়াল এমনি ডাকে না। আচ্ছা, আরেকটা আমরা মেথড অ্যাড করতে পারি এখানে। যে ডগের যে চারটা পা, এটা নিয়ে আমরা কোনো মেথড ইউজ করতে পারি? বেশিরভাগ জন্তুরই 4টা পা থাকে। আচ্ছা, ওটা আমরা অ্যানিমেল অ্যাড করে দিতে পারি। কি এই হিসাবে অ্যাড করব? ইন্টিজার লেগস এরকম করে অ্যাড করতে পারি। এই ক্ষেত্রে আমরা বাইট ইউজ করতে পারি, যেহেতু হচ্ছে যে গিয়ে কারো 127টার বেশি এরকম এত বড় সংখ্যা তো আর থাকবে না। আচ্ছা যাই হোক, যতটুকু হয়েছে, আমরা এখানে কোনো স্টেট অ্যাড করিনি, শুধুমাত্র বিহেভিয়ার অ্যাড করছি। এরপর হচ্ছে যে কি আমাদের এখানে কয়েকটা কুকুর কিংবা বিড়ালের প্রজাতি অ্যাড করছে, যেগুলোর নাম আমি জানতাম না, আজকে শুনতেছি। নাম ল্যাব্রাডর। ওকে, ল্যাব্রাডর হচ্ছে যে গিয়ে একটা কুকুর। সো ল্যাব্রাডর ইজ এ ডগ, আমরা বলতে পারি ল্যাব্রাডর এক্সটেন্স ডগ। ল্যাব্রাডর আপাতত কিছু অ্যাড না করে আমি বিড়ালের একটা নিয়ে আসি, সেটা ছিল হচ্ছে ট্যাবি।
ওকে, আমরা এখানে হচ্ছে যে গিয়ে এখন ল্যাব্রাডর আর ট্যাবির মাধ্যমে হচ্ছে যে গিয়ে অপারেশন চালাবো। ল্যাব্রাডর হচ্ছে যে গিয়ে একটা ডগ। সো একটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে বুঝাই নেই, সেটা হচ্ছে যে গিয়ে হয়তো আপনারা অনেকেই জানেন, আর সেটা হচ্ছে যে যেহেতু জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। মাল্টিপল ইনহেরিটেন্স জিনিসটা হবে এরকম যে, ধরে নেওয়া হচ্ছে ল্যাব্রাডর হচ্ছে যে একটা হাইব্রিড প্রজাতি, যার মধ্যে কুকুর কিংবা বিড়াল দুইজনেরই হচ্ছে বৈশিষ্ট্য আছে। তাহলে অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনি বলে দিতে পারতেন যে ডগ এক্সটেন্ডস ক্যাট এরকম করে। কিন্তু জাভা হচ্ছে যে কি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, সেহেতু হচ্ছে যে আপনি চাইলে একটার বেশি ক্লাসকে এক্সটেন্ড করতে পারবেন না। এখন এই জিনিসটা অ্যাচিভ করে কিভাবে? এই জিনিসটা অলমোস্ট মাল্টি লেভেল ইনহেরিটেন্সের মাধ্যমে অ্যাচিভ করা যায়। বাকি যেটুকু অ্যাচিভ করা যাচ্ছে না, কারণ হচ্ছে যে গিয়ে এরকম হয় না যে ল্যাব্রাডর নামে হচ্ছে যে গিয়ে একটা কিছু হবে যার মধ্যে কুকুর কিংবা বিড়ালের বৈশিষ্ট্য থাকতে পারে। যেটা হইতে পারে সেটা হচ্ছে যে গিয়ে লেভেলে আসি হচ্ছে যে আমাদের সাপোর্ট নিতে হবে। যেমন হচ্ছে যে গিয়ে যখন আমরা ল্যাব্রাডর নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে সে হচ্ছে যে গিয়ে একটা জন্তু, সে হচ্ছে একটা অ্যানিম্যাল। সো অ্যানিম্যালের বৈশিষ্ট্যগুলো ফার্স্টে আসছে হচ্ছে যে কি ডগের মধ্যে, তারপর আসছে হচ্ছে কি ল্যাব্রাডরের মধ্যে। যদি আপনার মাল্টি পল ইনহেরিটেন্স সাপোর্ট করতে পারতেন, তাহলে আপনি এভাবে বলতে পারতেন যে ডগ পাশাপাশি হচ্ছে অ্যানিম্যাল, এভাবে বলে দিতে পারতেন। তার মানে হচ্ছে যে গিয়ে আপনি দেখতে সুবিধা হচ্ছে যে গিয়ে ডগের এর মধ্যে বৈশিষ্ট্য আছে হচ্ছে যে গিয়ে ডগের এবং অ্যানিম্যালের। কিন্তু মাল্টি লেভেলের মাধ্যমে হচ্ছে যে ফার্স্টে অ্যানিম্যালের বৈশিষ্ট্যগুলো ডগের মধ্যে চলে আসছে, যেহেতু ডগ এক্সটেন্ড করছে হচ্ছে অ্যানিম্যালকে, অ্যান্ড দেন হচ্ছে যে গিয়ে ডগকে এক্সটেন্ড করছে হচ্ছে যে গিয়ে আমাদের এই ল্যাব্রাডর কিংবা ল্যাব্রাডর। যাই হোক, আমি হচ্ছে এটাকে একটু রিনেম করি। তারপর ওর ইরোরি দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, সো আমরা একটু চেক করি এর মধ্যে হচ্ছে যে গিয়ে আমাদের অ্যানিমেলের বৈশিষ্ট্য অর্থাৎ জীবিত কিনা সেটা আমরা চেক করতে পারি। সো আমরা ফার্স্টে, আচ্ছা, এগুলো সবগুলোর জন্য আমরা একটা করে কনস্ট্রাক্টর অ্যাড করলে, আচ্ছা করে দেখি, সবগুলো ভ্যালু সেট করবো এগুলোর মাধ্যমে। ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে যে গিয়ে আপনাদের সুপার কিওয়ার্ডের মাধ্যমে তার ভ্যালুগুলা ডিফাইন করে দিতে হয়, যেটা হয়েছে আমার এই ক্ষেত্রে। সো আমি যদি এটাকে আমি নিজের মতো করে না করে ওদেরই সাজেশন নেই, যে মোর অ্যাকশন, এই যে সুপার কিওয়ার্ডের মাধ্যমে যেটা করছে, আচ্ছা এখানে সরাসরি হচ্ছে যে কি আমার ডগের একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে যে কি তার ভিতরে হচ্ছে সুপারের মাধ্যমে হচ্ছে যে কি তার ভ্যালুগুলো হচ্ছে যে কি সে এখানে বলে দিছে, অর্থাৎ আর ডগের যে ভ্যালুগুলো আসবে সেগুলো হচ্ছে যে কি আমার সরাসরি অ্যানিমেলের মধ্যে যাবে। এখন যেহেতু ডগের মধ্যে এই ভ্যালুগুলো আসছে, আর একটা রিলেটেড প্রবলেম হচ্ছে যে কি ডগকে এক্সটেন্ড করছে কে, সেটা হচ্ছে যে কি আমার ল্যাব্রাডর। সো তার মধ্যে আসি হচ্ছে যে কি আমাকে সেম ভাবে ওর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, আর সেই কনস্ট্রাক্টরগুলো দিয়ে, এগুলো হচ্ছে যে অপশনাল, যে চাইলেও আমি সুপার কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে যে কি এই কাজগুলো করতে পারতেছি। ওকে, এটা হচ্ছে যে কি আপনার যখন ডিফল্ট একটা কনস্ট্রাক্টর হচ্ছে যে কি, যেহেতু হচ্ছে যে কি এটাকে এক্সটেন্ড করতেছে, সেহেতু হচ্ছে যে কি এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে কি অ্যাড করতে হবে। ক্যাটের ক্ষেত্রে সেম কাজটি করতে হবে। আর বাকি হচ্ছে যে আমার ট্যাবের ক্ষেত্রে হচ্ছে যে কি হচ্ছে। ওকে, আমরা কিন্তু এখনো এর হচ্ছে এখন এগুলোর ভ্যালু কিভাবে সেট করবো। আমরা যখন হচ্ছে যে কি এগুলোর অবজেক্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে হচ্ছে যে গিয়ে এই নেমটা আসবে হচ্ছে যে কি আমার সুপারের মধ্যে। এখন সুপার দিয়ে হচ্ছে যে গিয়ে যে ইমিডিয়েট হচ্ছে যে গিয়ে সুপার ক্লাস আছে, এর ইমিডিয়েট সুপার ক্লাস হচ্ছে যে কি আমার ক্যাট ক্লাস। সো ক্যাট ক্লাসের মধ্যে হচ্ছে যে গিয়ে ভ্যালুগুলো চলে আসবে, আর ভ্যালুগুলো যাবে হচ্ছে যে কি তারপর এর ইমিডিয়েট সুপার ক্লাসের মধ্যে। এর ইমিডিয়েট সুপার ক্লাসটা হচ্ছে যে কি তাহলে কোনটা, সেটা হচ্ছে আমার অ্যানিমেল ক্লাস। তো সরাসরি হচ্ছে যে কি আমরা ট্যাবি থেকে হচ্ছে যে গিয়ে এখানকার ভ্যালুগুলো ওখানে গিয়ে হচ্ছে যে কি সেট করতে পারতেছি। যেটা হচ্ছে যে আমার অ্যানিমেলের হচ্ছে যে কি তিনটা বৈশিষ্ট্য ছিল, তার জন্য আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছিলাম। সো এই কাজগুলো হচ্ছে যে কি যখন আমরা ইনহেরিটেন্স সেট করব, যখন আমরা চাইবো না এভাবে করতে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গেটার এন্ড সেটার মেথডের মাধ্যমে করতে পারি। আচ্ছা, ওটা নিয়ে আপাতত কথা বলতেছি না, ওটা আমাদের নেক্সট ক্লাস থাকবে ওটার উপরে। যেটা করি এখন সেটা হচ্ছে যে আমার এই ল্যাবরেটরি হচ্ছে যে একটা আমি অবজেক্ট তৈরি করি। সো ধরলাম হচ্ছে ল্যাবরেটরি হচ্ছে যে গিয়ে কুকুরের একটা ব্রিড,
তার মানে হচ্ছে যে গিয়ে এই ল্যাব্রাডর টাইপের হচ্ছে যে গিয়ে অনেকগুলো কুকুর থাকতে পারে। তো আমি বললাম হচ্ছে এটার নাম হচ্ছে ল্যাব্রাডর 1। সো আমাকে এখানে ভ্যালুগুলো পাস করে দিতে হবে। সো লাগবে হচ্ছে ফার্স্টে একটা স্ট্রিং নেম লাগবে। সো আমি যেহেতু ল্যাব্রাডর 1 দিয়ে ডিফাইন করছি, ওর নাম বললাম হচ্ছে টম সামথিং লাইক দ্যাট। দেন কালার বললাম হচ্ছে যে গিয়ে ব্ল্যাক, অ্যান্ড লেগস বললাম হচ্ছে যে কি যেহেতু বাইট 4। ওকে, যেটা ধরছিলেন সেটা হচ্ছে যে জিরোটা আসছে যেহেতু বাইট ইউজ করছিলাম। সো আমরা টাইপ কাস্টিং নিয়ে তো আপনাদের কথা বলা হয় নাই। সো টাইপ কাস্টিং এর ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে যে গিয়ে এখানে ইন্টিজার টাইপের হচ্ছে ভ্যালুটা নিচ্ছিল। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাকে, আমি যেহেতু বাইট টাইপের হচ্ছে ভ্যালুটা রিসিভ করতেছি, সেক্ষেত্রে হচ্ছে বাইটটাকে হচ্ছে যে আমাকে এখানে কাস্টিং এর মাধ্যমে বলে দিতে হচ্ছে। কাস্টিং বলতে হচ্ছে ফার্স্ট বেসিসের মধ্যে হচ্ছে যে টাইপে আমরা এখান থেকে নিতে যাচ্ছি সেই টাইপটা বলে দিতে হবে। ধরে নেন হচ্ছে এরকম টাইপ কাস্টিংটা একটু সুন্দরভাবে দেখাইতে গেলে আপনি হচ্ছে যে গিয়ে ইন্টিজার টাইপের হচ্ছে একটা ভেরিয়েবল নিলেন, নাম দিলেন হচ্ছে ভ্যালু। আর আপনার কাছে হচ্ছে যে কি আছে হচ্ছে ডাবল টাইপের আরেকটা ভ্যালু, আমি বললাম হচ্ছে ডি এটাকে। সো এটাকে বললাম হচ্ছে 12.55 সামথিং লাইক দ্যাট। সো এখন ডাবলটা হচ্ছে যে কি আমাদের এর রেঞ্জটা হচ্ছে যে কি 64 বিটের, আর ইন্টিজারের যে ভ্যালুর রেঞ্জটা সেটা হয় হচ্ছে যে কি 32 বিটের। এখন আমরা জানি হচ্ছে ভেরিয়েবলকে আমরা কন্টেনার হিসেবে ধরি। এখন ধরে নেন হচ্ছে যে গিয়ে ছোট কন্টেনারের ভিতর কিন্তু আপনি বড় কন্টেনারকে ঢুকাতে পারবেন না, জিনিসটা এরকম। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে রিভার্স মোডে যে ভ্যালুগুলো পাস করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কাস্টিং করে হচ্ছে যে ভ্যালুগুলো পাস করতে হবে। আমি যদি এভাবে বলি যে আমার ছিল হচ্ছে ভ্যালু, আচ্ছা মেইন মেথড ছাড়াও ইউজ করা যাবে না এখানে, যেহেতু স্টেটমেন্টস আসতেছে যাবে অ্যাকচুয়ালি ডি। সো যেহেতু আমি হচ্ছে ইন্টিজারে নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে বলে দিতে হবে যে সে ইন্টিজারে যাবে। স্টেটমেন্টসগুলো হচ্ছে যে আমার যেহেতু হচ্ছে যে এগুলো সরাসরি এখানে ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আমাকে মেইন মেথডের মাধ্যমে হচ্ছে ইউজ করতেছি, কিংবা কোনো একটা হচ্ছে যে ব্লকের ভিতরে হচ্ছে যে ইউজ করতে পারবো। আর সেক্ষেত্রে আমরা এই জিনিসটা স্ট্যাটিক ব্লকের মাধ্যমে দেখতে পারি। স্ট্যাটিক, হ্যাঁ স্ট্যাটিক মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে এগুলো স্ট্যাটিক হয়ে যাবে। আচ্ছা, সো এখানে হচ্ছে যে আমরা যেটা দেখাইছি, কিন্তু আমি যদি হচ্ছে যে গিয়ে রিভার্স মোডে করতে চাইতাম যে ভ্যালু আছে হচ্ছে যে গিয়ে আমার 15 আর সামথিং, এখন আমার ডিটা হচ্ছে যে গিয়ে খালি, সো আমি চাই হচ্ছে যে গিয়ে এর কাছে ভ্যালুটাকে হচ্ছে স্টোর করতে, তখন কিন্তু আমাদের প্রয়োজন হবে না টাইপ কাস্টিংয়ে, তখন কিন্তু সরাসরি নিয়ে নিবে। কারণ হচ্ছে ডাবলটা হচ্ছে যে গিয়ে অ্যাকচুয়ালি বড় ডাটা টাইপ, আর হচ্ছে ইন্টিজারটা হচ্ছে যে গিয়ে ছোট। সো যখন হচ্ছে যে আপনি বড়টার মধ্যে ছোটটা রাখতে চাইবেন তখন আপনি ইজিলি রাখতে পারবেন, কিন্তু ছোটটাকে যখন আপনি সরি যখন আপনি ছোটটার মধ্যে হচ্ছে বড়টাকে রাখতে চাইবেন তখন হচ্ছে যে আপনি ইজিলি রাখতে পারবেন না, যেহেতু হচ্ছে যে ছোটোর মধ্যে কিন্তু আপনি বড়টাকে হচ্ছে যে গিয়ে, আমরা যদি সাধারণভাবে ধরি হচ্ছে না, তাই ধরে নেন হচ্ছে 5 লিটারের বোতলের ভিতর আপনি যদি 10 লিটার পানি ঢুকাতে চান সেটা সম্ভব না, কিন্তু 10 লিটারের পানি বোতলের মধ্যে আপনি চাইলে হচ্ছে যে 5 লিটার পানি রাখতে পারেন। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। এই ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে আপাতত টাইপ কাস্টিং নিয়ে আমরা আর কথা না বলি, কারণ হচ্ছে যে বাকিগুলো নিয়ে হচ্ছে যে সেম ওয়েতে আসবে। ধরে নেন হচ্ছে বাইট আছে আমার, বাইট আমি বললাম হচ্ছে B15, অ্যান্ড আমার আছে হচ্ছে ইন্টিজার নাম হচ্ছে I ইকুয়ালস টু 0। ওকে, সো আমি যখন হচ্ছে যে কি ইন্টিজারের ভিতর বাইট ভ্যালুটা রাখতে পারবে, ইজিলি রাখতে পারবো, কারণ হচ্ছে ইন্টিজার হচ্ছে যে কি বড়, বাইট হচ্ছে যে কি ছোট। কিন্তু আমি যদি এর উল্টা কাজটা করতে চাই, আমি এখানে বলে দিলাম হচ্ছে ইন্টিজার হচ্ছে 15, বাইটটাকে সেক্ষেত্রে আমার নিচে আনতে হবে, আর বাইটটার ভ্যালু আমি বলতে চাই হচ্ছে যে গিয়ে ইন্টিজারের ভ্যালুটা, তখনই ইরোটা আসবে, কারণ হচ্ছে যে গিয়ে বাইট হচ্ছে অ্যাকচুয়ালি ছোট আর ইন্টিজার হচ্ছে যে গিয়ে বড়।
সো ছোটটার মধ্যে আমরা বড়টাকে রাখতে চাচ্ছি, সেজন্য হচ্ছে যে আমাকে বলে দিতে হবে যে এখানে আমি কোন টাইপে আনতে চাচ্ছি। আমি এখানে হচ্ছে বাইটের মধ্যে আনতে চাচ্ছি, সো আমাকে এখানে বাইটটাই বলে দিতে হবে, তাহলে এররটা দূর হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে যে গিয়ে টাইপ কাস্টিংটা শুধুমাত্র প্রিমিটিভ যে আমাদের 8টা টাইপ আছে ওই ক্ষেত্রে পসিবল, তার মধ্যে হচ্ছে যে গিয়ে কয়েকটার ক্ষেত্রে পসিবল না, সেটা নিয়ে হচ্ছে যে আমরা হয়তো ফার্দার কথা বলবো পরে। আমরা ছিলাম হচ্ছে যে গিয়ে আমাদের এখানে অবজেক্ট ক্রিয়েশনে, যেহেতু আমি বাইট নিয়েছিলাম বাইটে কনভার্ট করতে হয়েছে। ওকে, একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। সো এখানে কি আমি ডিসপ্লে নামে কোনো মেথড নিয়েছিলাম? নাই। আমরা হচ্ছে ল্যাবরেটর 1 এর ইমিডিয়েট ক্লাস ছিল হচ্ছে যে ডগ ক্লাসে হচ্ছে যে কি একটা মেসেজ শো করার জন্য ডিসপ্লে নামে মেথড নিতে পারি। আর এর যে বৈশিষ্ট্যগুলো ছিল অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর ক্রিয়েশনের মাধ্যমে আমরা চাইলে ডিসপ্লেটা করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের আলাদা মেথডেরও প্রয়োজন নেই। আমরা এর কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে যে কি একটা মেসেজ প্রিন্ট করে দেয়, তার মধ্যে হচ্ছে যে কি আমরা নেম, তার সাথে হচ্ছে কালার অ্যান্ড হচ্ছে যে কি তার পায়ের সংখ্যা কত, লেগস, ওগুলো প্রিন্ট করে দিব। সো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যতবার আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতেছি তখন হচ্ছে যে গিয়ে সেম সুপার ক্লাসে যখন এই ভ্যালুগুলো পাস করতেছে সেই সাথে হচ্ছে যে গিয়ে এর জন্য হচ্ছে যে একটা স্টেটমেন্টও প্রিন্ট করতেছে, আর সেই স্টেটমেন্ট হচ্ছে যে আমরা রানে গেলে দেখতে পারবো। সো এই ক্লাসের জন্য হচ্ছে যে কনস্ট্রাক্টর ক্রিয়েট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মেইন মেথডেরও প্রয়োজন হবে না। অ্যাকচুয়ালি মেইন মেথডের প্রয়োজন হবে, আচ্ছা যাই হোক। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা জেনারিক্স চলে আসছে। নিউ ক্লাসটাকে রান করছি, অ্যাকচুয়ালি আমার এই ক্লাসটাকে রান করতে হবে। ওকে, যেটা আসছে যে ভ্যালুগুলো আমি সেট করছিলাম টম অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড সাইজ ছিল হচ্ছে যে গিয়ে 4, সেম ভাবে চাইলে হচ্ছে যে আমরা আলাদা আলাদা হচ্ছে যে গিয়ে এখানে ল্যাব্রাডরের মতো এখানে যেরকম আমি একটা কুকুর তৈরি করছি যার নাম ছিল হচ্ছে যে কি টমের মতো আমরা চাইলে হচ্ছে যে গিয়ে টমি, জেরি, যা খুশি আমরা কুকুর এখানে বানাতে পারতেছি। সেম ভাবে হচ্ছে যে আমরা আলাদা আলাদা কুকুরের বিড়ালের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে তৈরি করতে পারবো। সেম ভাবে যে আমার একটা মেইন মেথড নিলাম, আমি এখানে হচ্ছে যে কি আমি আমার ক্যাট ক্লাসে আমি মেসেজটা শো করার জন্য হচ্ছে এখানে ডিফাইন করে দিচ্ছি। অ্যাকচুয়ালি টাইপ করার প্রয়োজন নাই, সেম যেহেতু ভ্যালুগুলা। আমি জাস্ট একটা অবজেক্ট তৈরি করব, সেটা হচ্ছে ট্যাবির জন্য। সো ট্যাবির জন্য আমি বললাম হচ্ছে টি অ্যান্ড ইকুয়ালস টু নিউ ট্যাবি। আর ট্যাবির যে বৈশিষ্ট্যগুলো আমার লাগবে সেটা হচ্ছে যে কি একটা নাম দিতে হবে। সো নাম দিলাম হচ্ছে একটা কালার বললাম যে হোয়াইট। একটা বৈশিষ্ট্য আমরা অ্যাড করতে পারতাম, সেটা হচ্ছে যে গিয়ে যেটা প্রত্যেকটা কুকুরের জন্য আলাদা আলাদা হবে, সেটা হবে হচ্ছে যে কি জেন্ডার। সো আমি অ্যাড করে নিচ্ছি স্ট্রিং জেন্ডার। আর সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে গিয়ে আমার কনস্ট্রাক্টরের সাথে আমি জেন্ডারটা নিয়ে নিব, স্ট্রিং জেন্ডার অ্যান্ড ভ্যালুটা হচ্ছে সুপারের পরে হচ্ছে পাস করে দিব যে দিস জেন্ডার হচ্ছে আমার এই জেন্ডারটা। ওকে, জেন্ডারটা আমি বললাম হচ্ছে মেল। আমি কন্ট্যাক্ট করি নাই লেক্স। ওকে, লেক্স হচ্ছে গিয়ে 4। নেম কালার। ওকে, যেহেতু বাইটস আমাকে কনভার্ট করতেই হবে। সো ইন্টিজার ইউজ করাটাই হচ্ছে যে এক্ষেত্রে বাঞ্ছনীয়, যেহেতু হচ্ছে যে বারবার টাইপ কাস্টিং হচ্ছে যে কি মনে থাকে না, অনেক টাইমে দেখবেন হচ্ছে যে ইরর আসতেছে, পরে একটু কনফিউজিং লাগে সেটা আছে। যাই হোক,
সো কি করতে চাইছিলাম এখানে, এই অবজেক্টের জন্য হচ্ছে যে ভ্যালুগুলো প্রিন্ট করতে চাইছিলাম। সো অবজেক্ট হচ্ছে যে এখানে। সো আর আমি মেসেজটা দিয়েছিলাম হচ্ছে যে কি আমার ক্যাট ক্লাসে। সো ক্যাট ক্লাসে দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কি সুপারের মাধ্যমে হচ্ছে যে কি ভ্যালুগুলো কল হয়েছে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে গিয়ে এইখানে আরেকবার হচ্ছে যে কি যদি আমি প্রিন্টের মেসেজটা দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ভ্যালুগুলো দুইবার প্রিন্ট হবে। সেম ভ্যালুগুলো হয়তো দুইবার প্রিন্ট হলে লেক্সের পাশাপাশি ওর জেন্ডারটাও প্রিন্ট হবে। কোন ক্লাসে নিয়ে এসছে? সো এই ক্ষেত্রে যেটা হয়েছে আমার ফার্স্টের মেসেজটা প্রিন্ট হয়েছে, কারণ হচ্ছে যে গিয়ে যখন আমরা নিউ কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে যে গিয়ে কনস্ট্রাক্টরটাকে কল দিছি, কনস্ট্রাক্টরটা কোথায় আসছে, আমার এখানে আসছে। সো এই কনস্ট্রাক্টরের ফার্স্ট স্টেটমেন্ট হিসেবে যেটা আসছে সেটা হচ্ছে যে গিয়ে এইটা। আর সুপার ইউজের ক্ষেত্রে মনে রাখবেন হচ্ছে যে গিয়ে কনস্ট্রাক্টরের ভিতর হচ্ছে যে গিয়ে সুপারটা হচ্ছে যে গিয়ে সর্ব ফার্স্ট স্টেটমেন্ট হিসেবে দিতে হয়। আমি যদি চাই যে সুপারটা পরে আসবে, আর সেক্ষেত্রে কিন্তু ইরর দেখাবে, কারণ হচ্ছে সুপার কিন্তু ফার্স্ট স্টেটমেন্ট হিসেবে হচ্ছে যে আমাদেরকে ইউজ করতে হবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর সো সুপারের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা সুপার দিয়ে যেটা বলেছিলাম হচ্ছে সুপার তার ইমিডিয়েট সুপার ক্লাসের একটা কনস্ট্রাক্টরকে অর্থাৎ তার একটা অবজেক্টকে হচ্ছে যে গিয়ে এখানে ডিফাইন করতেছে। সো এই কনস্ট্রাক্টরের মাধ্যমে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গিয়ে এর কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো হচ্ছে যে আমার এখানে ছিল, অ্যাকচুয়ালি ক্যাটের ছিল। সো ক্যাটের মধ্যে হচ্ছে যে আমার এই ভ্যালুগুলো এখানে হচ্ছে যে কি ডিফাইন করা হয়েছে। সো সেমভাবে হচ্ছে যে কি ক্যাট গিয়ে হচ্ছে যে কি তার আবার ইমিডিয়েট সুপার ক্লাস যেটা ছিল হচ্ছে যে কি আমার অ্যানিমেল। সো অ্যানিমেলের মধ্যে গিয়ে নিয়ে গেছে ভ্যালুগুলো। সো আমি যখন হচ্ছে এখানে প্রিন্ট করছি এর যে অবজেক্ট ক্রিয়েট হয়েছে সুপার যখন এখানে কল করছে সেক্ষেত্রে হচ্ছে যে কি এই সুপারের মাধ্যমে ভ্যালুগুলো অ্যানিমেলের মধ্যে পাঠানোর পরে যেটা করছে সেটা হচ্ছে যে কি ইমেজগুলো প্রিন্ট করছে, নেম, কালার অ্যান্ড লেগস। সো নেম আমি সেট করছিলাম হচ্ছে টমি, হোয়াইট অ্যান্ড ফোর। দেন পরবর্তীতে হচ্ছে যে তার সেকেন্ড স্টেটমেন্ট হিসেবে ছিল হচ্ছে যে জেন্ডারটা সেট করছে, দেন হচ্ছে যে জেন্ডার সহ আরেকবার প্রিন্ট করছে। আমি যদি এখানকার এই ভ্যালুটাকে হচ্ছে যে আমি সরিয়ে দিই, কমেন্ট আউট করে রেখে দিলাম, তো সেক্ষেত্রে আমি যখন ট্যাবিকে সেকেন্ড টাইম হচ্ছে যে প্রিন্ট করে রান করলাম তখন আমার একটা স্টেটমেন্ট আসতেছে সেটা হচ্ছে যে আমার এই ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে যে স্টেটমেন্টটা আমি প্রিন্ট দিয়েছিলাম সেটাই আসতেছে। অ্যাকচুয়ালি হচ্ছে যে গিয়ে রিয়েল লাইফ সিনারিও তো দেখাচ্ছি কিন্তু ততটা হচ্ছে যে গিয়ে রিয়েল লাইফ সিনারিওতে দেখানো হচ্ছে না, সেই জন্য অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার কাছে জিনিসটা একটু কনফিউজিং লাগতেছে। আপনাদের কাছে কতটা লাগতেছে আমি জানি না, কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো ক্লাস আসছে, ক্যাট কোনটাকে ট্যাবি বুঝাচ্ছে, কোনটা দিয়ে ল্যাবরেটর বুঝাচ্ছে, এই কারণে হচ্ছে যে জিনিসটা বুঝতে পারছি। তারপর আপনাদের কারো প্রবলেম থাকলে হচ্ছে বলেন, আমি একটু আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। ক্যাটের সুপার অ্যানিমেল নাকি? আহ, আমি রিক্যাপ করতেছি, আপনাদের এর বাইরে কোনো প্রবলেম থাকলে একটু বলুন। শুরু থেকে Cat- পুরোটা আচ্ছা, ট্যাবির সুপার ক্যাট আর ক্যাটের সুপার অ্যানিমেল নাকি? হ্যাঁ আমি আরেকবার তাহলে রিক্যাপ করতেছি। এই পাশে দাঁড়ান, লেফট সাইডে দেখুন, এখানে হচ্ছে যে আমার টোটাল ক্লাস আছে হচ্ছে যে গিয়ে 5টা। সো সুপার ক্লাসটা হচ্ছে যে গিয়ে আমরা যখন এইরকম চিত্রের মাধ্যমে দেখবো তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। সো সুপার ক্লাসটা ছিল হচ্ছে ফার্স্টে আমার অ্যানিমেল। সো দেন আসছে হচ্ছে যে আমার ডগ অ্যান্ড ক্যাট। সো ডগ হচ্ছে যে একটা অ্যানিমেলের প্রজাতি আর ক্যাট হচ্ছে যে একটা অ্যানিমেল একটা। সো যেহেতু ওদের মধ্যে ইজে রিলেশনশিপ আছে, সো ডগ অ্যানিমেলের যা বৈশিষ্ট্য আছে সেগুলো কে পাবে, ডগ পাবে। সেই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে ডগ এক্সটেন্ডস অ্যানিমেল। সো অ্যানিমেলের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো লিখছিলাম, আমরা যেগুলো বলে দিছি সেগুলো কোথায় চলে আসছে, ডগের কাছে চলে আসছে। এর বাইরে আমরা আরও কিছু বৈশিষ্ট্য ডগের মধ্যে বলে দিছি। সেমভাবে হচ্ছে যে কি আমরা ক্যাটের ক্ষেত্রে সেম কাজটা করছি, ক্যাট ইজ অ্যানিমেল। সো সেই কারণে আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্যাট এক্সটেন্ডস অ্যানিমেল, অর্থাৎ অ্যানিমেলের যা বৈশিষ্ট্য আছে সেগুলো ক্যাট পেয়ে গেছে। তার বাইরে হচ্ছে ক্যাটের এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে যে লাইক সে সাউন্ড করে মিয়াও মিয়াও, কিংবা স্মেল, একটা তার স্মেল আছে। এর পরবর্তীতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে গিয়ে কুকুরের আরো কিছু প্রজাতি থাকতে পারে। তার মধ্যে হচ্ছে যে এখানে 2টা প্রজাতি দেখাইছে লাইক ল্যাব্রাডর, গ্রেহাউন্ড। সো আমরা তার মধ্যে হচ্ছে যে ফার্স্ট প্রজাতিটা হচ্ছে যে গিয়ে নাম হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করছি ল্যাব্রাডর। এন্ড দেন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে গিয়ে এখন ল্যাব্রাডর যেটা করছে সেটা হচ্ছে যে ল্যাব্রাডর যেহেতু একটা কুকুরের প্রজাতি সেই জন্য সে কুকুরের যা বৈশিষ্ট্য ছিল এক্সটেন্ড করার মাধ্যমে সেগুলোকে নিয়ে আসছে। তার বাইরে হচ্ছে যে গিয়ে সে আরো কিছু কাজ করছে যেগুলো হচ্ছে যে আমরা এক্সট্রা এই ক্লাসে করতে পারি।
দেন হচ্ছে যে আমরা যেটা করছি, যেহেতু আমাদের ল্যাব্রাডর একটা কুকুরের প্রজাতি চলে আসছে, এই প্রজাতির আমরা ছোট ছোট এখন অনেকগুলা কিংবা অনেক সংখ্যক কুকুর আমরা নিতে পারি। তো আমি একটা নিচ্ছি, আপনারা চাইলে 5টাও নিতে পারেন, সেটা নিয়ে সমস্যা নেই। তো একটার বৈশিষ্ট্যগুলো আমরা এখানে ডিপেন্ড করছি। যেহেতু আমি কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে যে আমার মেইন ক্লাসে কনস্ট্রাক্টর নিয়েছিলাম, সেই কারণে হচ্ছে যে আমার প্রত্যেকটাকে হচ্ছে যে সুপার দিয়ে দিয়ে হচ্ছে যে আমার এই ভ্যালুগুলো এই পর্যন্ত আনি হচ্ছে সেট করতে হয়েছে। আর সেই কাজটা হচ্ছে যে আমরা ক্যাটের ক্ষেত্রে করছি। ভাই একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি স্টেটে যেমন কালার দিচ্ছেন আবার কনস্ট্রাক্টর কালার দিচ্ছেন, মানে এই জিনিসটা কেন? স্টেটে কালার দিছি, কনস্ট্রাক্টরে কালার দিছি, বুঝি নাই কোথায়। ওই যে অ্যানিমালের মধ্যে অ্যানিমেলে যেমন এখানে কালার রাখছেন, এই যে ইয়াতে, এখানে এই যে স্ট্রিং নেম, হ্যাঁ জি, আবার ওই ল্যাবরেটরির ওখানে গিয়ে দেখলাম যে আবার কালার রাখছেন, এই যে ল্যাব্রাডর নিচে কই, এগুলোর কথা বলতেছেন? নিচে জি 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 জি, আচ্ছা 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 মানে আচ্ছা কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনি কিসের কথা বলতেছেন। সো আমি হচ্ছে যে গিয়ে এনিমেলের হচ্ছে একটা কনস্ট্রাক্টর নিছি। এই কনস্ট্রাক্টরের কাজ কি? কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে যে গিয়ে যখন আমরা এক্সটেন্ড করতেছি আসলে, যখন আমাদের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে আর যখন আমরা এক্সটেন্ড করব, সেই ক্ষেত্রে হচ্ছে যে ডিফল্ট না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর যখন থাকবে তখন হচ্ছে যে আমার এর ভ্যালুগুলো হচ্ছে যে এটাতে পাস করতে হবে। এর ভ্যালুগুলো হচ্ছে এখানে যে প্যারামিটারের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো থেকে দিতে হবে। সেই ভ্যালুগুলো সে কোত্থেকে পাবে? এই ভ্যালুগুলো হচ্ছে যে সে কোত্থেকে পাবে? যখন এক্সটেন্ড করতেছে অ্যানিমেলকে, তখন হচ্ছে যে গিয়ে অ্যানিমেলের বৈশিষ্ট্যের পাশাপাশি হচ্ছে যে কি তার কনস্ট্রাক্টরগুলোর হচ্ছে যে ভ্যালুগুলো আমাকে দিতে হবে। সো ভ্যালুগুলো হচ্ছে যে আমি কিভাবে দিব? সুপার ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে যে গিয়ে তার যে ইমিডিয়েট সুপার ক্লাস আছে তার কনস্ট্রাক্টরকে হচ্ছে যে এখানে ডিপেন্ড করতেছে। তার নেম, কালার অ্যান্ড লেগস, এই তিনটা ভ্যালু কোথায় ছিল আমার? এই যে নেম, কালার অ্যান্ড লেগ, এই তিনটা ভ্যালু হচ্ছে যে সে চাইছে। তো তার জন্য হচ্ছে যে তার ভ্যালুগুলো হচ্ছে যে এখন সে কোত্থেকে পাবে? তার জন্য হচ্ছে যে আমি এই ডগ ক্লাসের হচ্ছে যে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি। তার মাধ্যমে যেটা হয়েছে যে এই নেমটা এখানে পাস হচ্ছে সুপার ক্লাসের জন্য, এই যে আমার স্ট্রিং টাইপের একটা কালার আছে সেই কালারটা এখানে আসতেছে, এই যে বাইট টাইপের যে একটা লেগের সংখ্যা আছে সেটা এখানে আসতেছে। দেন পরবর্তীতে যখন আমি ডগকে এক্সটেন্ড করছি ল্যাব্রাডর দিয়ে, সো ডগের যেহেতু হচ্ছে যে একটা কি আছে, একটা কনস্ট্রাক্টর আছে। সো ল্যাব্রাডরের মধ্যে আসি হচ্ছে যে সেই কারণে ল্যাব্রাডরের হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়েছে যে তার ইমিডিয়েট সুপার ক্লাসে এই ভ্যালুগুলো সে প্রোভাইড করবে। যখন আমরা এক্সটেন্ড করছি সেই কারণে হচ্ছে যে তার কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো তাকে প্রোভাইড করতে হবে। সো প্রোভাইড করার জন্য হচ্ছে যে সেমভাবে আমরা ল্যাবরেটরির একটা কনস্ট্রাক্টর নিছি, সেই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে যে নেম, কালার অ্যান্ড লেগ এই ভ্যালুগুলো আসছে। অ্যাকচুয়ালি হচ্ছে যে যেহেতু আমরা মাল্টি লেভেলে কাজ করতেছি, সো অ্যানিমেল, ডগ, ল্যাব্রাডর হয়ে পরবর্তী যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন অ্যাকচুয়াল ভ্যালুগুলো এখানে পাস করতেছি। সো অ্যাকচুয়াল ভ্যালুগুলো সে ফার্স্টে আসতেছে এই কনস্ট্রাক্টর ল্যাব্রাডরে, দেন ল্যাব্রাডর নিয়ে যাচ্ছে হচ্ছে ডগের কাছে, ডগ নিয়ে যাচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিমেলের কাছে, আর ভ্যালুগুলো যাচ্ছে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিমেলের কাছে। যেহেতু মাল্টি লেভেলে কাজ করতেছি সেই জন্য হচ্ছে যে কয়টা লেভেল পার হয়ে আসতে হচ্ছে। আপনি কি বুঝতে পারছেন কেন আমরা হচ্ছে যে অ্যানিমেলে কালার ইউজ করছি আবার ল্যাব্রাডরেও এসেও কালারটা ইউজ করছি? আচ্ছা, আর কেউ কি বলেন, আমি একটু অ্যাকচুয়ালি বুঝি নাই। ট্যাবি ক্লাসে আপনি দুইবার প্রিন্ট ব্যবহার করলেন কেন? কোন জায়গায়? ট্যাবি ক্লাসে দুইবার প্রিন্ট? একবারই তো প্রিন্ট ইউজ করছি। আচ্ছা, ওইখানে প্রিন্ট আর নিচে এগুলো প্যারামিটার যাচ্ছে নাকি? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন কনস্ট্রাক্টরের মধ্যে যখন কোনো স্টেটমেন্ট লিখি সেটা হচ্ছে যে যখন আমরা তার অবজেক্ট ক্রিয়েট করি তখন তো আমাদেরকে কনস্ট্রাক্টরকে এখানে কল করতে হচ্ছে, রাইট? মেথডকে যেভাবে কল করি ওয়ান কাইন্ড অফ ওরকম করে আমাকে কনস্ট্রাক্টরকে কল করতে হচ্ছে। সো কনস্ট্রাক্টরের প্যারামিটার অনুযায়ী আমি ভ্যালুগুলো পাস করছি। সেমভাবে হচ্ছে যে এখানে এই কনস্ট্রাক্টরের যে ভ্যালুগুলো অর্থাৎ প্রিন্টের আগে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো করছে, আমি যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি আমি বোঝানোর খাতিরে হচ্ছে যে এখানে জাস্ট প্রিন্ট করে দেখাইছি। সেম কাজটা আমি মেন মেথড নিয়ে হচ্ছে যে ভ্যালুগুলো আলাদাভাবে প্রিন্ট করতে পারতাম। অ্যাকচুয়ালি আলাদাভাবে হ্যাঁ করতে পারতাম, সেক্ষেত্রে হচ্ছে যে আমার অ্যানিমেট ক্লাস থেকে নিয়ে আসতে হতো। আচ্ছা, একটু একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ জি বলুন। আমাদের প্রিন্টটা তো ধরেন আমি এখন ট্যাবে করছি, সো আমি কি এটা ক্যাচ বা এনিমেলের মধ্যে করলে করতে পারতাম না? মানে এখানে আলাদা করে না করে দেন ওটা পাস হতো, মানে হ্যাঁ, আমি চাইলে আমরা কনফিউজ অ্যানিমেলও এদিকে। করতে পারতাম। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে এখান থেকে সরিয়ে চাইলে আমি যদি এখন কিন্তু হচ্ছে আমি ট্যাবি ক্লাসটাকে রান করব, এখন ট্যাবিটার মধ্যে কিন্তু কোনো প্রিন্ট মেসেজ নাই, ঠিক আছে? আমরা হচ্ছে যে ভ্যালুগুলো আমি দিলাম হচ্ছে কোথায়, আমার মেইন মেথডে। মেইন মেথডে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। তো মেইন মেথড ট্যাবিতে হচ্ছে যে ক্যাটে আসছে, ক্যাটেও কোনো প্রিন্ট মেসেজ নাই। সো আমরা আসলাম হচ্ছে যে অ্যানিমেলে। সো অ্যানিমেলের আমি কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে যে ভ্যালুগুলো দিচ্ছি।
আমরা জাস্ট চেক করার জন্য। আচ্ছা ভ্যালুটা ছিল হচ্ছে যদি আচ্ছা আমি আর একটু ডিফাইন করার জন্য হচ্ছে যদি সুন্দরভাবে লিখতে পারি নেম ওকে আমরা ফিরে যাচ্ছি হচ্ছে যে এখন ল্যাব্রাডরের কাছে। সো আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে আমি কিন্তু হচ্ছে যে গিয়ে রান করছি হচ্ছে যে কাকে আমার ট্যাবি ক্লাসকে, কিন্তু এর মধ্যে কিন্তু আমার ক্যাট কিংবা অ্যানিমেল কোথাও কিন্তু আমার মেইন মেথডও নাই। সো আমি অবজেক্টটা ক্রিয়েটও করছি হচ্ছে যে আমার ট্যাবি ক্লাসে, যেহেতু আমরা যেটা দেখাতে যাচ্ছিলাম যে অ্যানিমেলের মধ্যে হচ্ছে যে ভ্যালুগুলো শেষ পর্যন্ত আসে পৌঁছাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে যে অ্যানিমেলের ভ্যালুগুলো হচ্ছে যে প্রিন্ট হয়ে দেখাচ্ছে। এটাই আপনার কোশ্চেন ছিল? জি ভাইয়া, ভাই আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, তাহলে আমি ট্যাবিতে যখন আমি ক্লিক রান করব তখন এটা মেইন এনিমালে গিয়ে মেইন ক্লাসে গিয়ে দেন প্রিন্ট আউট করবে, আর আমি যদি ল্যাবরেটরি রান করি দেন এটা এনিমেলে গিয়ে এটার ভ্যালুটা প্রিন্ট করবে, আলাদা করে তো আর কিছু করতে হচ্ছে না তাহলে? না না। আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে যে আরো কিছু আমাদের ডগের মধ্যে আমরা কোনো বিহেভিয়ার সেট করি নাই, ক্যাটের মধ্যে অ্যাকচুয়ালি ক্যাটের মধ্যে সেট করলে আমরা ক্যাটের এই বিহেভিয়ারগুলো এখানে অ্যাড করে দিতে পারতাম। সেক্ষেত্রে হচ্ছে এই যে আমাদের ক্যাটের যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে যে ট্যাবিতে এসে হচ্ছে যে আমার তার কনস্ট্রাক্টরে এই ভ্যালুগুলো দিতে হইতো এবং সুপারের মাধ্যমে হচ্ছে যে সেই ভ্যালুগুলো শো দিতে হইতো। ডগের ক্ষেত্রে আমরা দেখাতে পারি সেটা, যেহেতু এখানে একটা বৈশিষ্ট্য আছে টেইল। সো আমি এটা অ্যাড করে দিচ্ছি এখানে। এর যে কনস্ট্রাক্টর আছে আমি বললাম হচ্ছে বুলিয়ান টেইল। সো এখন কিন্তু আমি যদি এটা কি ছিল আমার ল্যাবরেটর কাছে আসলে হচ্ছে যে আমার এর কনস্ট্রাক্টর হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা পাস করতে হবে। সো সেটা ছিল হচ্ছে আমার বুলিয়ান টেইল। অ্যাকচুয়ালি আমি এখানে প্যারামিটার না নিয়েও পাস করতে পারি, আমি সরাসরি এখানে একটা ভ্যালু নিয়ে হচ্ছে যে এখান থেকে বসিয়ে দিতে পারি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার ল্যাবরেটরের জন্য কিন্তু বৈশিষ্ট্যটা পাস করা না, আমার পাস করা হচ্ছে যে বৈশিষ্ট্যটা কার জন্য, আমার সুপার ক্লাসের জন্য। আমি এখানে সরাসরি একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিতে পারি যে ট্রু, সব কুকুর আমি যতগুলো নিব আমার ল্যাবরেটর প্রজাতি সব কুকুরের হচ্ছে যে ল্যাজ আছে, আমি এখানে ট্রু বসিয়ে দিলে হয়ে গেছে আমার বিষয়টা। আর যখন হচ্ছে যে যেহেতু আমার এই ভ্যালুগুলো হচ্ছে যে আমি প্রিন্ট করতেছি অ্যানিমেলে এসে, সেক্ষেত্রে হচ্ছে যে আমার ডগে যেহেতু আমি প্রিন্ট ম্যাচ করতেছি না অ্যাকচুয়ালি ভ্যালুটা পাচ্ছে, সো আমাদের বোঝার উপায় নেই যে ভ্যালুটা পাচ্ছে কি পাচ্ছে না। তো আমরা এখানে আসি, যদি অ্যাকচুয়ালি এখানে বোঝা যাবে জাস্ট হচ্ছে যে গিয়ে টেল মেসেজটা অ্যাড করে দিচ্ছি টেল। সো আমি যদি এখন ল্যাবরেটরকে রান করি, অ্যাকচুয়ালি ওকে ল্যাবরেটরও যেহেতু হচ্ছে যে কি মেসেজটা আমার নিয়ে যাচ্ছে অ্যানিমেলের কাছে, সেহেতু আমার এক্ষেত্রে মেসেজগুলোকে আপাতত ওকে। আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে গিয়ে ল্যাবরেটর থেকে যখন আমরা এখন হচ্ছে যে গিয়ে একটা অবজেক্ট তৈরি করে রান করলাম, তখন হচ্ছে ল্যাবরেটরের মধ্যে হচ্ছে যে গিয়ে যে কনস্ট্রাক্টরটা তৈরি হয়েছে তার ভ্যালুগুলো হচ্ছে যে এখানে আসছে, আর দেন হচ্ছে তার সুপার ভ্যালুগুলো এখানে গেছে। সো সুপার কনস্ট্রাক্টরের জন্য আমার যে ভ্যালুগুলো ছিল সেগুলো হচ্ছে যে এর মাধ্যমে এখানে আসছে, আমার যে ডগের মধ্যে আসছে অ্যাকচুয়ালি। সো ডগের মধ্যে হচ্ছে যে আমার যে ভ্যালুগুলো ছিল আমি প্রিন্ট করছি হচ্ছে যে নেম, কালার, লেগস অ্যান্ড টেল। সো সেম ওয়েতে হচ্ছে যে অ্যাকর্ডিং টু হচ্ছে যে আমার নেম, কালার অ্যান্ড হচ্ছে যে পায়ের সংখ্যা আর হচ্ছে যে টেল আছে কি নাই, ট্রু অর ফলস, ওই ভ্যালুটা হচ্ছে যে শো করতেছে।
আই থিঙ্ক আপনাদের যাদের যাদের কোশ্চেন ছিল সবগুলো কোশ্চেনই কভার হয়েছে। কোশ্চেন কভার হয়েছে, এখন শুধু 3টা ক্লাস নিয়ে মানে 3টা ক্লাস নিলেই ভালো হতো, মানে 5টা ক্লাস নিয়েই আচ্ছা আচ্ছা, ঝামেলা। ঝামেলা মনে হচ্ছে। সেই ক্ষেত্রে তো এখানে 5টা ক্লাস নিয়ে আপনি যখন বড় প্রজেক্ট করতে যাবেন, আপনার কতগুলো যে অ্যাক্টিভিটি থাকবে, কতগুলো ফ্র্যাগমেন্ট থাকবে, সেক্ষেত্রে তো আপনার এখন থেকে যদি প্র্যাকটিস না করেন অনেক বেশি ঝামেলা মনে হবে। আর ওখানে তো হচ্ছে যে এখানে আমরা নিজেরা ডিফাইন করতেছি, ওখানে আরেকজন হচ্ছে যে আপনার জন্য অ্যান্ড্রয়েড কীভাবে ডিফাইন করছে সেগুলো অ্যাকর্ডিং টু আপনার মনে রাখতে হবে। অনেক বেশি ঝামেলা তখন মনে হবে। সো এটার ঝামেলা না মনে করে এটাকে অ্যাডাপ্ট করে ট্রাই করুন, সেক্ষেত্রে হচ্ছে সুবিধাটা হবে। ঝামেলা শুরুতে সবার মনে হয়, এটাই স্বাভাবিক। বুঝতে পারছি, এটা হলো যে মানে মানে চেইনটা একটু কনফিউজিং মনে হচ্ছে, যে হ্যাঁ হ্যাঁ কাজ হ্যাঁ করলে তখন আবার ক্লিয়ার হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে কি আমি 5টা ক্লাস নিয়ে হচ্ছে যে ট্রাই করছি আপনাদের, সেই জন্য অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে যে গিয়ে আপনারা যেটা করবেন, আমি যেহেতু অ্যানিমেলের ট্রাই করছি, ভেহিকলসেরটা কিন্তু আমি পুরোপুরি করি নাই। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা 1 2 3 4 5 6 7 7টা ক্লাস নিয়ে হচ্ছে যে আপনারা ভেহিকলসের যে অনুযায়ী নামটা আছে সেম অ্যাকর্ডিং টু হচ্ছে যে ওইভাবে যাবেন, আর ওইভাবে হচ্ছে যে আপনারা প্রজেক্টটা করবেন। এই 7টা ক্লাস নিয়ে হচ্ছে যে এদের জন্য স্টেট অ্যান্ড বিহেভিয়ার আপনি আপনার মতো করে সেট করবেন। দেন হচ্ছে যে আপনি তাদের মধ্যে ইনহেরিটেন্সের যে একটা কমিউনিকেশন, ওটা হচ্ছে যে আপনি তৈরি করবেন। যে চেইনটা আছে মাল্টি লেভেল কিংবা হায়ারার্কিক্যাল সবগুলোর কিন্তু এখানে কম্বাইন একটা হচ্ছে যে ইনহেরিটেন্সের সম্পর্ক আছে, ওটা আপনি তৈরি করবেন। এটা হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আর অ্যাসাইনমেন্ট কিন্তু আমি দেখি অনেকে করেন কিন্তু সবাই করেন না। যারা করেন না, প্র্যাকটিস না করলে কিন্তু কিছু শিখতে পারবেন না, এটা সত্যি কথা। শিক্ষাটা হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি, এখানে শিখতে হবে আপনাকে নিজে। আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি তখনই শিখতে পারবেন। এবং হচ্ছে যে কি আমি যে তো আজকে পোস্ট দিল যে গ্রুপে অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে না, তো কোথায় দিব? পোস্ট দিছে আলাদা সেক্ষেত্রে লিঙ্ক আছে তো। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে কি ওই ওইটা হয় কি আপনাদের হচ্ছে আরেকটা পাবলিক গ্রুপ আছে, ওখানে পোস্ট দিতে বলা হয়। আচ্ছা, আমি একটু আপনাদের যেহেতু অ্যাসাইনমেন্ট বলে দিচ্ছি, আমি একটু ভিডিওটা পজ করতেছি, স্টপ করতেছি।